আমি দেখতে ভীষণ অন্ধ ছিলাম, এতটাই মগ্ন ছিলাম যে তোমাকে আমার নিজের বাড়িতে থাকতে দিয়েছিলাম। আর কি বা হতে পারো, আমি কিভাবে নিশ্চিত হব যে ওই সেই মানুষ? ও আমি এই গানটা খুব ভালোবাসি। হ্যাঁ, মিস, আপনার একটা জিনিস পড়ে গেছে। 너무 봐. আহা, একটু সাহায্য করুন তো। আমার একটু তাড়া আছে, আমি চলো না। তুমি নিশ্চিত তো যে পরিবারের এই অপদার্থ খরচামায় তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারবে? আমার আর কি করা আছে? আমার বর্তমান পরিচয় নিয়ে পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগ করাই অসম্ভব। সে সময় আমার মা দয়া করে পরিবারের ওই বাবা আমাকে আশ্রয় দিয়েছিলেন। ভাবতেও পারিনি যে তার আমার মায়ের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেন। আমি ওদের চোর মূল্য চোকাতে বাধ্য করবো। খালা, যখন তুমি লুল ও গায়ে মাপ নিতে ও বাড়ি যাবে, আমাকে সাথে নিয়ে যেতে বলো না। ও আমার সব কিছু কেড়ে নিয়েছে, তাই ও যা কিছু চায় আমিও তার সবকিছু কেড়ে নেব। সাংয়ানা, তুমি কি আমার নাইট ক্লাবে মেয়েদের সাথে ফুর্তি করতে গিয়েছিলে? তুমি কি জানো যে তুমি যে এত বিলাসবহুল জীবন কাটাচ্ছ তা শুধু আমাদের হে পরিবারে দয়া? বিশ্বাস হচ্ছে না? আমি বাবাকে বলে 1 মিনিটে তোমাকে পথে বসিয়ে দেবে। হে লুলু, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হয়েছি। তোমার কাপড়ের এই পারফিউমের গন্ধ আর সারা শরীরের মদের গন্ধই আমাকে পাগল বানিয়ে ছাড়েছে। সাংয়া, আমি তোমার পাগলটা, অথচ তুমি আমাকে স্পর্শ না করে বাইরে গিয়ে পতিতা নিয়ে ফুর্তি করতে ভালোবাসো। তুমি কি মানসিকভাবে অসুস্থ? কে ওখানে? মিস, আপনার চ্যারিটি ডিনারের পোশাকটি আমি ডিজাইন করে ফেলেছি, এখন শুধু গায়ে মাপটা নিলেই কাজ শুরু করে দিতে পারবো। কি ব্যাপার? গায়ে মাপ নিতে আবার একজন সহকারীর সাথে নিয়ে আসতে হলো? চলো। ইনি আমার দুটো বোন, জিয়া ইয়াও। ও একজন পো ড্যান্স শিক্ষিকা। আমি ভাবলাম ওকে সাথে নিয়ে আসি, যাতে ও বাইরে দুনিয়াটা একটু দেখতে পারে, দেখুক শীর্ষস্তরের অভিজাত পরিবার কেমন হয়। ইয়াও ইনি হলেন সেই ব্যক্তি যার কথা আমি তোমাকে বলেছিলাম, বিনহায়ের সবচেয়ে নামী শৌচালয়, মিস হলুলু। আর উনি হলেন ওনার বাগদত্তা। মিস্টার সাহ, মিস হ্যালো, মিস্টার শাহ। আমি পোশাকটা বদলে আসি। আপনি কি পো ড্যান্সার শিক্ষিকা? হ্যাঁ, মিস হ। তাহলে কাল থেকে আপনি আমার পার্সোনাল ড্যান্স ট্রেনার হবেন। এমনিতেও ইয়ানের এটা ভালো লাগে। অবশ্যই। ছেলেরা কি পছন্দ করে তা আমার খুব ভালো করে জানা আছে। যা, তোমার বুদ্ধি আছে দেখছি। মিস হ, চলুন আগে আপনার মাপটা নিয়ে নি। হারামজাদি, আমি তো শুধু তোর কাছে কিছু শেয়ার চেয়েছিলাম, আর তুই শালা এত নাটক করছি। আজ আমি তোকে মেরেই ফেলবো। হা হা। বাবা, চাবুকটা ব্যবহার করো। হাত ব্যথা করা দরকার কি? কেন গভীর অন্ধকার মানুষকে শূন্য হাতে ফিরিয়ে দেয়? ভালোবেসেও কেন আমার খাঁচায় বন্দি করো? কেন সব অপেক্ষা এভাবে চলে যায়? কেন একা রাতে খাঁচা বন্দি পশুর মতো চোতফত করি? যা কিছু মূল্যবান ততই অপচয় হয়, আর মারাত্মক আঘাত কাছের মানুষদের থেকেই আসে। যতই প্রশ্ন করো উত্তর মিলবে না, খাঁচায় বন্দি করার উত্তর তো ওখানেই লেখা। পেয়ে গেছি।
এখানে কি করতে এসেছ? আমি আসলে ওয়াশরুম খুঁজছিলাম, ভুল করে এদিকে চলে এসেছে, এখনই ফিরে যাচ্ছিলাম। মিসছ। তুমি যে নিজে থেকেই আমার এত কাছে আসছো। আসল কারণটা কি? অবশ্যই এই ডিভাইসের জন্য। ইয়ানা, তোমরা এখানে কি করছো? মিস, আপনার বাড়িটা সত্যি অনেক বড় আর বিলাসবহুল। আমরা তো পথ হারিয়ে ফেলেছি। আমার বাড়িটাও যদি এত সুন্দর আর বিলাসবহুল হতো। হো চ্যানসান কি তোমাকে দুনিয়াদারি দেখানোর জন্য এখানে নিয়ে আসেনি? এটা আমার স্যার ঠিকানা ঠিকই। আপনার আগ্রহ থাকলে আপনি বন্ধুদের নিয়ে যেতে পারেন, তবে কিছু টাকা খরচ করে নিজেকে একটু ঠিকঠাক করে নিও, কারণ ওই পার্টিতে আসা সবাই উচ্চিবিত্ত। তুমি যেও না, ওটা আমাকে ছোট করো না। ঠিক আছে, ধন্যবাদ মিসি। বাবা, তুমি এসে গেছা? ও, ইনি আমার নতুন নাচের শিক্ষক হি সাহেবের কাজিন। নমস্কার মিহি, আমার নাম জিয়া ইয়াও। মিস জিয়া, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? আপনাকে একটু পরিচিত মনে হচ্ছে। তাই না? আমার এই সাধারণ পরিচয় মিহি এবং মিসির সাথে দেখা হওয়ার সুযোগ কোথায়? হয়তো আমার চেহারাটা একটু সাধারণ, তাই এমন মনে হচ্ছে। তাহলে হয়তো আমারই ভুল হচ্ছে। মিশু কিছুদিন পরই পরিবার একটা চ্যারিটি পার্টির আয়োজন করবে। আপনি আমাকে যে কথা দিয়েছিলেন সেটা এবার শুরু করা যায়। মা, তুমি চিন্তা করো না, এই লোকগুলোর কাউকেই আমি ছাড়ব না। রিনা হাইতে যখনই পরিবারের শত্রু হওয়ার সাহস কারণে, তখন আমি এই পরিবারের জন্য একটা শত্রু তৈরি করব। ও সৌহ, আর কতক্ষণ এই বেসিক প্র্যাকটিস করতে হবে? আমি বলেছি না আমার ফ্রেশ কোর্স লাগবে, বুঝছেন না কেন? বড় 2-3 দিন এর মধ্যে আমাকে একটা নাচ শিখতে হবে। মিসি, বেসিক ঠিক না থাকলে পরে ইনজুরি হওয়ার চান্স থাকে। তাছাড়াও চিনজিনে পৌ ডান্স শেখা প্রায় অসম্ভব। তাহলে অসম্ভবকে সম্ভব করো। আমাকে কি টাকাগুলো এমনই এমনই দিচ্ছি বলে মনে হয়? আমি ক্লান্ত, আজকের মতো থাক, আমি গোসল করতে যাচ্ছি। মিস্টার সাং বেশ বিবেচক। তিনি কোথায়? তিনি বাইরে গিয়েছেন, আমি তাকে খুঁজে দেখি। খুব মিষ্টি, তুমি একটু ট্রাই করে দেখো। আরে আরে, তাড়াতাড়ি টিস্যু দাও, চোখে কিছু ডুবেছে। তাড়াতাড়ি করো। এই যে মিসি, আমি সাহায্য করছি। মিসি, আপনি আবারও মিহির এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক পরেছেন, তাই না? ও মাই গড, এই পোশাকটি যেন শুধুই আপনার জন্য তৈরি করা হয়েছে। মিহি সর্বশেষ লিমিটেড এডিশনটি তো 6 মাস আগে বাজারে এসেছিল, তাই না? তাহলে তো পুরোটাই আপনি বাগিয়ে নিয়েছেন মিসি। সুন্দরী, তুমি এখানে শুধু ফ্রিতে খেতে আর পান করতে এসেছো, তাই না? এক রাতের জন্য কত টাকা নিবি? দূর হো, 10 লাখ এক রাতের জন্য আমার সাথে চল, তোকে 10 লাখ দেব। কেমন? রেগে গিয়ে আমি তোকে টাকা দিচ্ছি আর তুই সুযোগ নিচ্ছিস। বেশি শ্বাস হয়েছে, তাই না? এত সাজগোজ করে এসেছিস, এখন আবার সখী সেজে ভান করার মানে কি? আমাকে ছাড়ো। মিস্টার ছাও, আপনি ঠিক আছেন তো? সে লাঠি মেরে সালা। মনে হয় এটা সাংয়ানান। সাংয়ানান সেই ঘর জামাই সাংয়ানান। সে কি মিশিকে সাথে নিয়ে এখানে মেয়ে করতে এসেছে? কি? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। বরং তুমি, উফ, তোমার কি শেষ হবে না? সব টাকা তো মিলিয়ে দিয়েছি, আর কি চাও তুমি? লোভী মানে রেখো, তখন সাং পরিবারে তোমার হাত না থাকলে আমার কাজটা এত সহজ হতো না। এই ঘটনা যদি ফাঁস হয়ে যায়, তাহলে তুমিও কিন্তু রেহাই পাবে না।
সুহে সে এখানে কিভাবে এল? সেটা নির্ভর করছে কার বেশি ক্ষতি হবে তার উপর। আমি সুহে একা মানুষ, হারাবার কিছু নেই আমার, আমি কোনো কিছুতেই ভয় পাই না।但তুমি হিছাং, তুমি তো আলাদা, বাকি কথা পরে হবে। শুনলাম তোমার আদরে মেয়ে ওই ছেলেটাকে ভীষণ পছন্দ করে। ওই ছেলেটা যদি জানতে পারে যে তার পরিবার ধ্বংস হওয়া আর শ্বশুর হারানোর পেছনে তোমার মতো এক শ্বশুর দায়ী, তাহলে তুমি কি ভাবো সে তোমার আদরের মেয়ের সাথে কি করবে? ঠিক আছে 50মিলিয়ন, তাই তো আমি তোমাকে দিচ্ছি, মনে রেখো এটাই শেষ পা। তুমি যদি এই বিষয় নিয়ে আমাকে আর কখনো হুমকি দাও, জুহে, আমি কি করতে পারি তা তো তোমার ভালো করেই জানা আছে। ওরা যেসব পরিবারের কথা বলছে, ওটা কি তোমার পরিবার? খবর অনুযায়ী সাংগুপু প্রচুর অবাধ লেনদেনের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং বর্তমানে তাদের অভ্যন্তরীণ পুঁজি শৃঙ্খ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সাংগুপে যাওয়ামান সাংহাও এবং তার স্ত্রী আজ বিকেল 3:30 ফ্লাইওভার থেকে সাগরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। পানি থেকে উদ্ধার করার পর তাদের শরীরে কোনো প্রাণের লক্ষণও পাওয়া যায়নি। পিছনে রেখে গেছেন কেবল বিশাল অঙ্কের জরিমানা রোনা। মা, মিসাং, ওরা তোমার সাথে এমন করার পরেও কি তুমি প্রতিশোধ নিতে চাও না? ইয়ানা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। তোমার কি হয়েছে? তেমন কিছু না। ফে, তাহলে আমিও তোমাকে ঘরবাড়ি ধ্বংস আর আপনজন হারানোর স্বাদ পাইয়ে দেব। কষ্ট হচ্ছে। তা কিভাবে সম্ভব? হেফেমের পতন এখন আরো এক ধাপ কাছে। আমি তো উতো খুশি হয়েছি। এরপর আমাদের কি করতে হবে? তুমি আমাকে একটু ধরেও তো রাখতে পারো। দুঃখিত আভা, আমি পরবর্তীতে আরো সতর্ক থাকবো। আচ্ছা, ভালো কথা। আমি আগে আমার কাজিনের কাছে শুনেছিলাম যে হি পরিবার হলো বিনাহাই জুয়েলারি শিল্পের শীর্ষস্থানে, আর এদের নাকি শত বছরের ইতিহাস রয়েছে। হ্যাঁ তো বটেই, কিন্তু আমার যতদূর মনে পড়ে অনলাইনে দেখেছিলাম যে হি গ্রুপ মাত্র 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের কি নাম পরিবর্তন করা হয়েছিল? আগে এটার নাম কি ছিল? তাতে তোমার কি? যে বিষয়ে নাক গলানো উচিত নয় সে বিষয়ে বেশি খোঁজ খবর নিও না। আমি তো খেবো ইয়েস হয়েছে। আমি আজ ক্লান্ত আর অনুশীলন করতে ইচ্ছে করছে না, তুমি এখন আসতে পারো। আচ্ছা, তাহলে যখনই ক্লাসের প্রয়োজন হবে আমাকে যে কোনো সময় জানাবেন। মিসিয়া, মনে হচ্ছে স্টাডি রুমে প্রতি আপনার বেশ আগ্রহ রয়েছে। আমি বরং আপনার প্রতি বেশি আগ্রহী, নিশাং। তাই নাকি? অবশ্যই। আমি নতুন একটি পোল ডান্স কোরিওগ্রাফ করেছি। মিস্টার সাং আজ রাতে এটি দেখতে আসবেন। ইয়ানা, আমি আসছি। ফুলও পুজো না, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি দেখলাম তুমি কয়েকদিন ধরে ভালো নেই, তাই তোমার জন্য দুধ গরম করে আনলাম। এটা খেয়ে নাও, ঘুমের জন্য ভালো। দরকার নেই, আমি খাব না। আরে ইয়ানা, খেয়েই নাও না, আমি স্পেশাল তোমার জন্যই তো গরম করলাম। তুমি এটা খেয়ে নিলে আমি আর তোমাকে বিরক্ত করবো না। এখন আমি যেতে পারি, তাই তো? ইয়ানা, আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, আমাকে যেতে দিও না, ঠিক আছে? তুমি আমাকে ড্রাগ খাওয়াচ্ছ,
ইয়ানান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি বলে দিচ্ছি তোমার এই আচরণে আমার কোনো আকর্ষণ নেই, বরং তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমি কি মরে গেছে? আমি তোমাকে স্পর্শ করব না। কেন? আমরা তো আজ হোক কাল হোক বিয়ে করবই। ইয়ানান শিজে শিজে শিজে, ইয়ানান শিজে 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 শিজে, ইয়ানান给我他。 我尔玛塞乌那3次记录，瓦达萨格乌诺非赘婿能帮你报仇。মা জিবাদা তোমার কি হয়েছে? এখনো সাংইউনাংকে খুঁজে পাওনি? হ্যাঁ মিস। অপদার্থ। দ্রুত আরো লোক পাঠাও খোঁজার জন্য। যদি খুঁজে না পাও তাহলে তোমাদের সবাইকে বরখাস্ত করব। জিমি। আমার ফোন কেটে দেওয়ার সাহস তোমার কিভাবে হলো? আমি ব্যস্ত আছি, তুমি আবার কি নিয়ে ব্যস্ত থাকবে? এখনই সব বুঝি, আমার কাছে ক্লাস নিতে চলে এসো। আজ রাতে আমাকে একটা নাচ শিখতে হবে। উদ্দেশ্য মোহমা যাসাং ইয়ানান পছন্দ করে। আমি চাই মিস্টার সাং এটা পছন্দ করুক। এরপরও কি নাচতে হবে? তুমি শুধু হাত করে ওখানে ফু দেবে, তারপর হাত দিয়ে তার সেই হাউছি ধীরে ধীরে বুকের কাছে হাত নেবে, উস্কানিমূলক ভাবে আদর করবে, সবশেষে তার ঠোঁটে চুমু খাবে। সরি, এতটাই সহজ। সাংইউনাং কি এমনটাই পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, এ তো তাই সহজ। তুমি কিভাবে জানলে? তুমি তুমি কি করছো? জিয়াং ইয়াও, তুমি কি করছো? জিয়াং ইয়াও, তুমি তুমি এত নির্লজ্জ কেন? এখানে আমার কাছে এসে ক্লাস নাও। যথেষ্ট হয়েছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রতিশোধ নিতে চাও? অবশ্যই। তারা কি আমার পরিবারকে ধ্বংস করেছে? আমি তাদের রক্তের বদলে রক্ত দিয়ে নেব। আর তুমি হি পরিবারের কথা ভাবছো? আসলে কারণটা কি? অবশ্যই টাকার জন্য। হি পরিবার খুব প্রভাবশালী ধনী পরিবার। মিস হেকে এক ক্লাসে যা শেখায় তা দিয়ে আমার 1 মাসের আয় হয়ে যায়। তাহলে তো দারুণ। চলো আমরা দুজনে মিলে হি পরিবারের সব অবৈধ সম্পত্তি হাতিয়ে নিই। দাঁড়াও, সাংইয়ানান এসবের মানে কি? সারা রাত তোমাকে খুঁজেছি আর তুমি একটা দেখাও দেবে না। তুমি কি জানো তোমার এখন যা কিছু আছে সবই আমাদের হি পরিবারের দেওয়া। বিশ্বাস না হলে দেখে নাও, আমি মুহূর্তেই তোমাকে সর্বশান্ত করতে পারি। যা করা জলদি করো, আমি আর পারছি না। সত্যি বলছি, আমি তোমাকে দেখে বিদ্যুৎ হয়ে গেছি। কি বলে? তুমি আমাকে বিরক্ত করছো। ভুলে যাও না, তোমার যা কিছু আছে সবই আমাদের হি পরিবারের দেওয়া। আমি না থাকলে কি আমার বাবা তোমাকে সাহায্য করতে? আমি না থাকলে কি তুমি কি কর্পোরেশনে চাকরি পেতে? আমার প্রতি বিরক্ত হওয়ার শ্বাস কি করে হলো? সাংইয়ান, তুমি সানিওয়ে দাঁড়াও বলছি। হেই, নিজ মহিলা, গত রাতে খুব মজা করেছো তাই না? তাও আবার এখানে আসার শ্বাস হলো। মিস হ্যাঁ, আমি প্রতিদিন আপনাকে এবং মিস্টার সাংকে এত ভালোবাসতে দেখি, তাই আমিও একজন জীবনসঙ্গী পাওয়ার কথা ভাবছি। তুমি? ওহো হ্যাঁ, একটা কথা। কাল রাতে এত দেরি করে আমাকে ফোন করেছিলেন কেন? মিস্টার সাং কি বাড়িতে ছিলেন না? মানে আমি গতকাল রাতে ওনাকে হোটেলে দেখেছিলাম বলে মনে হলো। মানে কি? কি
তুমি হোটেলে সাং ইয়ানানাকে দেখেছো? ও না না না, সম্ভবত আমি বহু দেখেছি। অনেক সময় হয়েছে, চলুন ক্লাস শুরু করি। কথা আমার শরীরটা খারাপ লাগছে, আজ আর ক্লাস হবে না। তুমি যাও, আমি সময় পেলে তোমাকে ডাকবো। আরে আরে মিস হি, অবশ্যই আজ রাতে ফ্রি আছো? 왜? জলদি সাং ইয়ানাকে নিয়ে খোঁজ নাও। কাল রাতে কোনো ছুরির সাথে হোটেলে ছিল সে। সাং ইয়ানান, তুই কি করে আমার মেয়েতে জড়িয়ে দাঁড়া সাস কর? তুই নিজেকে কি মনে করিস? হা, যদি আয়েসে থাকতে চাও তবে মালিকের সামনে লেজ নাড়তে হবে। এইটুকু কুকুরও বোঝে? তুই কিছু বুঝিস না। বেরিয়ে যা। যদি জানতে পারি যে তুই লুয়োর সাথে খারাপ ব্যবহার করেছিস, তোকে উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে। বেরিয়ে যা। মিসি কি তোমার খুব বেশি সমস্যায় ফেলেছেন? সে সব সময় এমন পাগল। ভয়ের কিছু নেই। এই পরিবার খুব বেশি দিন টিকতে পারবে না। কিভাবে? হিদের জুয়েলারি ব্যবসা সম্প্রতি নতুন কালেকশন এনেছে। অর্ডারের সংখ্যা ইতিমধ্যে 18 মিলিয়ন ছাড়িয়েছে। আর যদি এবার পণ্য সরবরাহ করতে না পারে, এই পুরনো ক্ষতিপূরণ বাবদ সবকিছুর মূলধন বা ক্যাপিটাল চেইন ভেঙে পড়বে। হি পরিবার যেন পণ্য সরবরাহ করতে না পারে, এমন কোনো উপায় আছে তোমার কাছে? আমি আজ হিদের সরবরাহ চুক্তিটি দেখেছি। তাদের সাপ্লা সম্ভবত ইউহুই। আমি শুধু এই খবরটা হিদে কয়েকজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে পাঠিয়ে দিয়েছি। তারা স্বাভাবিকভাবেই ইয়ংহুইকে আটকে দিয়ে খেয়ে এই মালগুলো হাতিয়ে নেওয়ার পথ খুঁজবে। তখন আমরা শুধু হাত কুটিয়ে বসে থেকে এর ফায়দা তুলো। খবর কি খুঁজে বের করেছ সাং ইয়ানানো ওই কোনো নথির সাথে হোটেলের রুম নিয়েছিল? এটা আমি জানি, তোমার নতুন করে পাওয়ার দরকার নেই। আমি তোমাকে সাং ইয়ানানকে তদন্ত করতে বলেছিলাম। শোনো, তুমি যা ইয়াওকে নিয়ে কেন মাথা খামাচ্ছ? চুপ করো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তদন্ত করো। ম্যাম, আমার মনে হয় আপনার মিস জিয়াং এর কথা এতভাবে বিশ্বাস করা ঠিক হবে না। আমার তো মনে হয় স্যার আপনার প্রতি যথেষ্ট যত্নশীল। কদিন আগে আমি স্যারে ডিজাইন করায় তার নেকলেসের নকশা দেখেছিলাম। সামনেই তো আপনার জন্মদিন, তাই না? আমার ধারণা ওটা নিশ্চয়ই আপনার জন্মদিনের উপহার হিসেবে তৈরি করা হচ্ছে। সত্যি? একদম সত্যি। ম্যাম দেখুন, স্যার কত সুন্দর ডিজাইন করেছেন। বোঝাই যাচ্ছে খুব দরদ দিয়ে বানিয়েছেন। যাক, লোকসার অন্তত একটু বুদ্ধি হয়েছে। শুভ জন্মদিন তোমাকে, শুভ জন্মদিন তোমাকে, শুভ জন্মদিন তোমাকে। তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন? আগে মোমবাতিটা নেবা। শুভ জন্মদিন তোমাকে, শুভ জন্মদিন। আমার প্রিয় বন্ধু, হ্যাপি। ঠিক আছে, এটা পড়ো না। আমি ফেরলো হলো সে অধিগ্রহণ চুক্তিটা দেখছিলাম। ওখানেই তোমার জন্মদিনের তারিখটা ছিল। দুঃখিত। অনেকদিন হলো কেউ আমার জন্মদিন এভাবে উদযাপন করেনি। 3 বছর পর প্রতি বছর আমি তোমার জন্মদিন তোমার সাথে কাটাব। কিন্তু যখন তুমি আসল সত্য জানতে পারবে, তখনও কি আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে? কি সুগ্রুপ কি ইয়াহুয়ের ওই মালগুলো হাতিয়ে নিয়েছে? এটা কিভাবে সম্ভব? তারা জানো কি করে যে আমাদের সামনের সপ্তাহে ফ্রিসেলে সাপ্লায়ার হলো ইয়ংহুই? অপদার্থ সব। যদি গিয়ে ওই বিশ্বাসঘাতকে শেষ করে দাও। আর শোনো, যদি একটা জরুরি মিটিং ডাকো, এর মোকাবিলা করার পথ খুঁজতে হবে। আগামী সপ্তাহে যদি ওই মালপত্র সরবরাহ করতে না পারো, তবে আমি তোমাদের সবাইকে একসাথে শেষ করে দেব। দূর হও। বাবা, কোম্পানির কি হয়েছে?
তোমার এখনো কোম্পানির কথা মুখে আনার সাহস হয়? আমি তোমাকে বলছি, সেদিন যদি তুমি তোর মাস্টারা সুখে প্রত্যাখ্যান করে ওই অপদার্থ সাং ইয়ানানকে বিয়ে করার জেদে না ধরতে, তবে কিভাবে আমাদের এই দশা হতো? আমি তোমাকে বলছি, আগামী সপ্তাহে যদি আমরা মাও সরবরাহ করতে না পারি, তবে ক্ষতিপূরণের অঙ্কটা কিন্তু কয়েক বিলিয়ন হবে। আমাদের হি গ্রুপে জীবনে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুমি আমাকে কিছু মার্কেটিং অ্যাকাউন্ট খুঁজে দাও, এই খবরটা হাইপ আরেকটু বাড়িয়ে দাও। ঠিক আছে। এই ঘটনার পর এই গ্রুপ ধ্বংস না হলেও তাদের জন্ম মূল্য দিতে হবে, আর তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। অবশ্যই তা না, হিফেনকে পুরোপুরি ধ্বংস করতে চাইলে এইটুকু আঘাত কি যথেষ্ট? আচ্ছা, আমার যদি ভুল না হয়ে থাকে, তোমার কি নিজস্ব কোনো পোশাক কারখানা আছে? হ্যাঁ। তুমি কি করতে চাও? অবশ্যই আমি আমার প্রিসাদ বাবাকে সাহায্য করতে চাই, তার এই জন্মসংখ্যাও দূর করতে। আমি চাই তুমি নিজে হিফেনের কাছে সহযোগিতার প্রস্তাব নিয়ে যাও। তারপর ডেলিভারির দিন যখন আসবে, তোমার কারখানার নষ্ট ও ত্রুটিযুক্ত পণ্যগুলো ওগুলো দিয়ে চালিয়ে দেবে। এবার আমি হিফেনকে এমন ভাবে শেষ করবো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। সম্প্রতি ফোরামগুলোতে হি গ্রুপে দেউলিয়া হওয়া খবর বেশ শোরগোল ফেলেছে। তুমি এই কঠিন সময়ে আমাকে সাহায্য করতে চাই, কিন্তু কেন? আসলে আমিও তো মিস হির সাথে কাজ করি। কি গ্রুপ যদি বিপদে পড়ে তবে আমার কোনো লাভ হবে না। তাছাড়া আমার একটা খালাতো বোনও আছে, আশা করি মিসি তার একটু খেয়াল রাখবে। তা নিয়ে একদম চিন্তা করো না। তুমি যদি হি গ্রুপকে এই চরম সংকট থেকে বাঁচাতে পারো, তবে নিশ্চিত থেকো, আমি তোমাদের দুজনকে কখনই হতাশ করব না। চিন্তা করো না। জেনফেন লোকটা বেশ নির্ভরযোগ্য। ঠিক আছে, যেহেতু তাই। সাহায্য করার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট। হ্যাঁ, আপনি পরে বিনয় হচ্ছেন, প্রেসিডেন্ট। তাহলে আমরা এখন আসি। আচ্ছা, সাবধানে যাবেন। মিস হে, আজ আপনার মনে তো ভালো কেন? তা তো থাকবেই। এখন শুধু হে পরিবারের সংকটই মেটেনি, আমার ব্যক্তিগত সমস্যাও সমাধান হয়ে গেছে। আপনি যে হোটেলের কথা বলেছিলেন, আমি লোক দিয়ে সেটার আসা যাওয়ার রেকর্ড পরীক্ষা করিয়েছি, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাছাড়া পালিশ গৃহকর্মী জানিয়েছে সে ইয়ানানাকে আমার জন্য একটা নতুন নেকলেস ডিজাইন করতে দেখেছে, ওটা নাকি আমাকে জন্মদিনে উপহার দেবে। নেকলেস? হ্যাঁ, এই যে দেখুন। সুন্দর না? খুব সুন্দর। সাংজাওহং এতটা যত্নশীল, তাও মিস হ্যাঁ। আপনার জন্মদিনের পার্টিটা অবশ্যই বড় করে করা উচিত, এতে ওনার সম্মান পাবে আর উনিও ভবিষ্যতে আপনার আরো বেশি যত্ন নেবেন। আমি তো বড় করেই করব, সেটা কি আর তোমার বলতে হবে? তোমরা কি নিয়ে কথা বলছো? ইয়ানান, তুমি ফিরে এসেছা। ইদানিং কি অফিসে খুব ব্যস্ততা যাচ্ছে? তুমি বেশ কয়েকদিন ধরে বাড়ি ফেরোনি। হঠাৎ কোনো সমস্যা হলো নাকি? সাং এর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, তবে সংকট তো এখনো পুরোপুরি কেটে যায়নি। সহজেই অনুমান করা যায়। সাংকে আজ রাতেও ওভার টাইম করতে হবে, তাই না? হ্যাঁ ঠিক, আজ রাতেও আমাকে ওভার টাইম করতে হবে। কি? আবারও ওভার টাইম করবে? সোফেন যে এই গ্রুপকে পণ্য সরবরাহ করছে, সেটা কি তোমারই ব্যবস্থা? হ্যাঁ, শুধু ক্যাপিটাল চেইন ভেঙে যাওয়া তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট নয়। আমি চাই তারা পুরোপুরি কলঙ্কিত হয়ে যায়, যাতে জীবনে তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না থাকে। শুধু লোক দেখানো বরং যথেষ্ট নয়। সেদিন এফএম অবৈধভাবে সংগ্রুপকে গ্রাস করেছিল, সেই একই সাথে আমি ওকেও পায়ে ছাড়ো। তুমি কি করতে চাও? কোম্পানির ওই বুড়ো শেয়ারগুলো ওরা অনেক আগেই বুঝেছিল যে কোম্পানিতে কোনো সমস্যা আছে, তাই কম দামে শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই আমি তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কিছুদিন আগে তো পরিবারকে নিয়ে চারিদিকে খুব গুঞ্জন চলছিল, কিন্তু আজ মিস হার এই উজ্জ্বল মুখ দেখে মনে হচ্ছে গুজবগুলো সত্যিই মিথ্যা ছিল, তাই না? আপনি কি গ্রুপ দেউলিয়া হয়ে যাওয়ার গুজবের কথা বলছেন? ওগুলো তো স্পষ্টই ক্লিকবেট পেজগুলো বানিয়ে লেখা। আপনারা নিশ্চয়ই ওগুলো সত্যি ভাবেনি। অবশ্যই না। হে পরিবার হলো শীর্ষস্থানীয় এক তহনি পরিবার, তারা এত সহজে দেউলিয়া কিভাবে হবে? একদম। মিস হেয়ার গাউনটি মিস হে নিজে ডিজাইন করেছেন, সত্যি দারুণ চমৎকার। তবে গলাটা কেমন যেন খালি খালি লাগছে, একটা নেকলেস থাকলে আরো মানাতো। নেকলেস একটু পরে পেয়ে যাব। হ্যাঁ, মিস্টার সাংকে তো দেখছি না।
ও তো এইমাত্র আমার পাশেই ছিল। নিশ্চয়ই আমার জন্য কোনো উপহার আনতে গেছে। মিস হ্যাঁ, মিস্টার সাং আপনার জন্য যে উপহার এনেছেন সেটা কোনো মানুষ নয় তো। কি ওয়ান কি ওয়ান জিয়াং তুই একটা দুশ্চরিত্রা। ওকে মারবে, তোমার সেই যোগ্যতা আছে। ও তো অন্য পুরুষদের পতানো একটা সস্তা মেয়ে মাত্র। আমার যোগ্যতায় কিসের কমতি? সাংয়ানা, আমাদের হে পরিবারের সমর্থন ছাড়া তুই এখন একটা কুকুরের চেয়ে অদম। তুই শেষ পর্যন্ত ওই নোংরা মেয়েটার সাথে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস করলি। তোমাদের এই হে পরিবারের কারণেই তো আজ আমার এই দশা হয়েছে। হ্যাঁ লোলো, তুই কি সত্যিই ভাবিস যে আমি কিছুই জানি না? কি বলতে চাইছিস তুই? আমার মনে হয় প্রেসিডেন্ট হয়ে ভালো করেই জানেন আমি কি বলছি। উপস্থিত সুধীবৃন্দ, আমার মেয়ের জন্মদিনে পার্টিতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তবে আজ আমার কিছু পারিবারিক বিষয়ে কথা বলার আছে, তাই আপনাদের এখনই বিদায় জানাতে হচ্ছে। অন্য কোনো দিন আমরা আবার একত্রিত হব। সাবধানে যাবেন। তুমি ঠিক কি কি জানো? অবশ্যই, সেটা হলো কিভাবে আপনি অবৈধভাবে সাং কর্পোরেশন দখল করেছেন আর কিভাবে আমার বাবা মাকে মৃত্যু দিকে ঠেলে দিয়েছিলেন। দিস লাইফ গালা পার্টির সেদিন চেন গুয়ের সাথে আপনার কথোপকথন আমি সবই শুনেছি। বেশ, আজ তুমি সব জেনে গেলেও কিছু যায় আসে না। সাংয়া, এই বিনাহাই শহরে আমার হিফের চোখের সামনে তুমি কি মনে করো তুমি কিছু করতে পারবে? তাই নাকি? চেনা তোমার ওই চালানের মালপত্র দ্রুত কোম্পানিতে ফোন করে সেই চালান আটকানোর ব্যবস্থা করো। ওই চালানের সমস্যা যদি অনেক দেরি হয়ে গেছে। আজ সকালের মধ্যেই ওই চালানে সব পণ্য পৌঁছে গেছে। তুমি হিফা পুরোপুরি শেষ। আমার কি পরিবারের এই বিপদ? এটাও কি তোমাদের সম্মিলিত ষড়যন্ত্র ছিল? মনে হচ্ছে মিস্টার হি ইতিমধ্যেই বুঝে গেছেন কি করছে। হারাম জাদি, আমি তোমাদের মেরে ফেও। জিয়া ইয়াও, ভেবো না যে আমি তোমাদের এভাবে ছেড়ে দেব। তোমরা শুধু দেখো কি করি। তুমি ভুল করছো, আমরা তোমাদের কোনোভাবেই ছেড়ে দেব না। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বড় হয়ে আমি তোমাকে ছাড়াবো না, কিছুতেই ছাড়ব না। ওই গিদা, এটা কিভাবে সম্ভব? বাবা, আমি ওদের খুন করব। আমাকে ওদের খুন করতেই হবে। অপদাস, নিজের স্বামীকেও বসে রাখতে পারো না, তোমাকে দিয়ে কি লাভ? বলে রাখলাম, যদি সে পরিবার এই বিপদ থেকে বেরিয়ে আসতে না পারে তবে সবার আগে তোমাকে শেষ করব। মা, হি ফ্যাম এবার শেষ হতে চলেছে। আমি শীঘ্রই তোমার প্রতিশোধ নিতে পাবো। কি হয়েছে তোমার? কিছু না, আমি তোমার জন্য আনন্দিত। অভিনন্দন, তোমার বড় প্রতিশোধ পূরণ হতে চলেছে। আর মাত্র শেষ একটা ধাপ বাকি। অপদাস, তোমাদের না সেই চালানের মালপত্র উদ্ধার করতে বলেছিলাম। এতটুকু ছোট কাজও করতে পারো না, তোমাদের রেখে লাভ কি? খালে দুপুরের মধ্যে সমাধান করতে না পারলে সব শালাদের বলছি বের হয়ে যাও এখান থেকে। সেই মালের চালানটা পুরোটাই ফালতু, সব বাতিল জিনিস। এখন কোম্পানির ওয়েবসাইট নিয়ে ক্রেতাদের তীব্র সমালোচনায় ভাসছে। রিজার্ভ ফান্ড এমনিতেই কম। ক্ষতিপূরণের টাকাও হাতে নেই। বাবা, সাংয়ে, আমাদের হি গ্রুপের ফায়ার নামে একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে না? ইদানিং ওটা ভালোই চলছে বলে মনে হচ্ছে। কিছুটা উদুরুদু থাকার কথা, টাকাটা ক্যাশ ফ্লো এর কাজে লাগানো যেতে পারে। মিস্টার সাং, জানতে পারি আপনি কিভাবে হঠাৎ করে ফায়ারের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে গেলেন, আর কিভাবে মিস্টার হির কাছ থেকে সেটা কেড়ে নিয়ে আপনি এর আইনি প্রতিনিধি হলেন। মিস্টার সাং, ফায়ারের নাম বদলে এস্ট্রে রাখার মানে কি? এটা কি আপনার আর মিস জিয়াং এর নামের আত্মক্ষর? কিন্তু মিসই তো আপনার বাগদত্তা, তাই না? তোমরা দুই পরকীয়া প্রেমিক প্রেমিকা মিলে এসব কি করছো? এটা আমাদের হি গ্রুপের সাবসিডিয়ারি, কোনো এসজে নয়। শিকাই
তুই বের হয়ে আয় এখান থেকে। হারাম যারা জানোয়া কে তোমাদের এসব করতে বলেছে? সিকিউরিটি, এই দুজনকে তাড়াতাড়ি বের করো না। কিন্তু কি এটা কি হচ্ছে? তোমরা এসব কি করছো? এটা তো সবে শুরু। যাওলো যায় হারামি। তোমার লোকে তোমার আড়ালে পরকিয়া করছে সেটা জানো না, ঠিক আছে, কিন্তু এখন যে তোমার কোম্পানির বারোটা বাজাচ্ছে তাও তুমি জানো না? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। আমি আগেই বলেছিলাম যদি শিশিরের কোনো ক্ষতি হয় আমি আগে তোমাকে মেরে ফেললাম। আর শোন, আজ থেকে তুই এখানেই থাকবি আমার অনুমতি ছাড়া। এক ফাও পাই যাবি না। না না বাবা, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। আমি সুপরিবারের বড় ছেলেকে বিয়ে করতে রাজি, আমি সুচেনাকে বিয়ে করতে পারবো। আমি তার কাছে গিয়ে মিনতি করব, আমাদের ইয়াংহুইয়ের মালপত্র ফেরত দিতে বলবো। হবে তো বাবা? তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? তুমি শুধু পরিবারকে বলো আমার ইয়ংহুইয়ের হাতিয়ে নেওয়া মালপত্র যেন উগড়ে দেয়, আর আমাকে আরো তোমাকে মিলিয়ে যদি মুদ্রা এনে দাও। সেটাই হবে তোমার বিয়ের যৌতুক। তুমি খিদা পারবে? আমি পারবো, আমি অবশ্যই পারবো। ইয়াও যেহেতু তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছ, তাহলে এবার সাং ইয়ানানের সাথে সম্পর্কটা কিছুকিয়ে ফেলা যায় না? এখনই নয়। লুফে আমার মাকে যে শেয়ার হস্তান্তর চুক্তিতে সই করতে বাধ্য করেছিল, আমি এখনো সেটা পাইনি। সুইয়ানা, আর কি আছে? ইয়াও বা চমৎকার, সকালে নাস্তা কিনে নিয়ে এলাম। ভাইও দেখছি এখানেই আছে। মিস্টার সাং, সম্বোধনটা বোধ হয়ে একটু ভুল হয়ে গেল না? আমার তো মনে পড়ছে না যে মিস্টার সাং এর মতো আমার কোনো কাজিন আছে। ইয়াও তুমি যা করতে চাও আমি সবসময় তোমার পাশে আছি। কোনো সমস্যা পড়লে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আমি সবসময় এখানেই আছি। ইয়াও যেমন চাই করো, কোনো সমস্যায় পড়লে তোমার এই ভাইকে জানাতে ভুলো না। তোমার এই ভাই সব সময় তোমার পাশে থাকবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ইয়াও তোমার কাজিনের কি হয়েছে? আমার ভাই তো কেবল আমার চিন্তাই করছিল। তুমি নিশ্চয়ই আমার ভাইয়ের উপর হিংসা করছো না, তাই না? তা কেন হবে? নাও, এবার ছোট পথ খেয়ে নাও। মিস, আগে তো আমার এই নোংরা টাকার ছোঁয়া এড়াতে নিজেকে অনেক পবিত্র দেখাতে, তাই না? তাহলে এখন এমন সস্তা সেজে এসেছ কেন? আপনি শুধু আমার শর্তগুলো মেনে নিলেই হবে। হাতিহির পরিবারে থেকে চিনি নেওয়া সেই মালপত্র ফেরত দিন, আর আমি আপনাদের কিছু পূরণের বাকি টাকা মিশিয়ে দিতে সাহায্য করব। আমি সব কিছু করতে রাজি। তুমি কি সব কিছু করতে রাজি? হ্যাঁ। তুমি কি আসলে সবকিছু করতে রাজি? জিয়াও সয়ানা, আমি তোমাদের কিছুতেই ছাড়ব না। হারামজাদি, মরে যা। তোমার মতো যে অন্যের পুরুষ ছিনি নেই সেই দেশে জাহান্নামে যাওয়ারই যোগ্য। মরে যা। হিরু, তোমারও তো জানা আছে নিজের প্রিয় জিনিস হাতছাড়া হওয়ার কষ্টটা কেমন, তাই না? তোমরা যখন অন্যের জিনিস ছিনিয়ে নাও তখন কি একটু লজ্জা লাগে না? তুমি কি বোঝাতে চাইছো? হিরু, শুনে রাখ, এখন তুমি যে কষ্টগুলো পাচ্ছ তা কেবল শুরু।
কথা দিচ্ছি সামনে তোমার বিপদ এখনকার চেয়ে 100 গুণ বেশি। এই খাজাকুন মিহি ফিউনারেল হোম থেকে বলেছে তারা যখন হাসপাতালে পৌঁছেছিল মিস সেন ইয়াও ইয়াও এর মরদেহ তখন থেকেই নিখোঁজ ছিল, কিন্তু টাকা ফেরত দিতে হবে বলে তারা এই কথাটা লুকিয়ে রেখেছিল। বুঝলাম। তোমরা কারা? আমাকে ছাড়ো। ওকে ছেড়ে দাও। মতে এসেছিস। সিয়ানসাং থাম। আমি পুলিশকে ফোন করেছি, ওরা এখনই আসছে। যদি না পালাও তাহলে জেলে পচার জন্য তৈরি থাকো। জেনবেন জেনবেন জেনবেন, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ওস্তাদ আমাকে ভয় দেখাবেন না ওস্তাদ। হাত ছাড়ো। কেউ আছো? বাঁচাও বাঁচাও। দুঃখিত, নিশ্চয়ই খুব লাগছে। না লাগছে না, ভাইয়া বলেছিল সে সবসময় আমাকে রক্ষা করবে। সেনফেন ভাই, আমি তোমার কাছে অনেক ঋণী। সেদিন তুমি যদি আমার অসুস্থতার ভান ধরে বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা না করতে, তাহলে হয়তো আমার ফরিংটিও আমার মায়ের মতোই হতো। আর আজ তুমি আমার জন্য। ইয়াও ইয়াও, আমি কখনো ভাবিনি তোমার কাছে কোনো প্রতিদান চাই। তোমার প্রতি আমার অনুভূতি কেমন তা তো তুমি জানোই। মিস্টার সাং, আপনি এখানে কি করছেন? এই যে মিস্টার হেয়ার ড্রেসিং বদলাবার সময় হয়েছে। আপনাকে খসতে দিলাম ডাক্তার বাবু। ঠিক আছে, আমাকে ছুঁ না। যাও তোমার ওই কাজিনের সাথে থাকো গে। 还成你们驻扎部落，তার মানে কি তোমার প্রতি ওর মনের ভাবটা ঠিকই। তোমরা কি কাজিন নও? ও আর আমি আসলে কাজিন নই, তবে ও সত্যি এমন একজন ভাই যার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি। তখন হে পরিবারে আমাদের সম্পর্কটা আরো সহজ করার জন্য ও বলেছিল যে আমরা কাজিন, যাতে হে লুলু আমাকে ওর নাচের শিক্ষক হিসেবে সহজে মেনে নেয়। আমি ইচ্ছে করে তোমার থেকে এটা লুকাইনি। আমি ওকে শুধু আমার বড় ভাই বলেই মনে করি। তাই না? চিন্তা করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কি ব্যর্থ হয়েছে? কোথাকার তোমরা দুজন মরদ মিলে একটা মেয়েকেও কিডন্যাপ করতে পারলে না? আমার থাকাও চাইছে। কত বড় সাহস তো! এখনই চোখের সামনে থেকে দৌড়ো। বাবা কি হয়েছে? আমি তোর সুখী দিয়ে কোম্পানির অ্যাকাউন্টে 2 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। আশা করি এই সময়ের জন্য কোম্পানির ক্যাশ ফ্লো সচল রাখতে এটা যথেষ্ট হবে। বাকি টাকাটা আমি ওর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা চালিয়ে যাব। 2 কোটি টাকা? আমার কোটি টাকাতে কি হবে? গক দেই ক্ষতিপূরণ দিতে দেরি করা যাবে না, জলদি একটা ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। আপনি মাত্রই ফোনে কি নিয়ে কথা বলছিলেন? আমার সন্দেহ হচ্ছে তোমার ওই নাচের শিক্ষিকা জিয়া ইয়াও আসলে সেই সময়কার ওই হারামজাদি নাই। সেন ইয়াও ইয়াও। কি? সিনিয়াও ইয়া অতীতেও তুমি আমার সম্পর্ক ছিলে না, আর এখনো আমার সাথে জিতে যাওয়া তোমার পক্ষে অসম্ভব। তোমার সাথে আমার একটা কথা আছে। দুঃখিত, আপনার সাথে আমার কোনো কথা নেই। সাং ইয়া না, জিয়াং ইয়াও কোনো ভালো মানুষ নয়, এমনকি ওর আসল নাম জিয়াং ইয়াও ও নয়। তুমি ওর কথায় প্রতারিত হও না। তোমাদের এই পরিবারে তো সব ধরনের কুকর্মে আসল খলনায় তোমার মতো মানুষ ইয়াও ইয়াওকে নিয়ে কথা বলার যোগ্য। আমি যতই খারাপ হই না কেন, অন্তত তোমার প্রতি আমি আন্তরিক। আর তোমার ইয়াও ইয়াও এমনকি নিজে আসল পরিচয়টাও তোমাকে জানাতে চাইনি। আমি তোমাকে বলছি, ওর নাম মোটেও জিয়াং ইয়াও নয়, ওর নাম সেন ইয়াও ইয়াও। ও আমার সৎ মায়ের মেয়ে। তখন ওই মা মেয়ে আমাদের হি পরিবারের সম্পদের লোভ করেছিল। ও মা আমার বাবাকে একটা ইকুইটি ট্রান্সফার চুক্তি সই করতে বাধ্য করেছিল, যেটা এখন আমাদের বাড়ি গোপন কক্ষে আছে। ভাবিনি এত বছর পরেও, ওর মা মারা যাওয়ার পরেও ও হাল ছাড়েনি। ইয়া না, তুমি কি ভাবো ও তোমাকে সত্যিই ভালোবাসে? ও তো হি পরিবারের কাছে যাওয়ার জন্য কেবল তোমাকে ব্যবহার করতেই তোমার কাছে এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ওর একটা চালের কৌটি ছাড়া আর কিছুই ছিলে না। এই পৃথিবীতে একমাত্র আমি তোমার প্রতি আন্তরিক।
তুমি কি ভাবো এইসব বাঁধানো কোপ ফেতে তুমি আমার আর ওর মধ্যকার সম্পর্ক নষ্ট করতে পারবে? হিলুয়া, আমি তোমাকে বলে দিচ্ছি, স্বপ্ন দেখা বন্ধ করো। আমি তোমাকে কখনোই বিশ্বাস করবো না। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার সামনে ঘোরাঘুরি কম করবে। তোমার মুখ দেখলে আমার সেই বাবা মায়ের কথা মনে পড়ে যায় যারা নির্মম ভাবে মারা গেছে। আমি ভয় পাচ্ছি কোনো একদিন আমি নিজের হাতে তোমাকে শেষ করে দেব। সাংয়ানা, তুমি এর জন্য আফসোস করবে ওই দুই গুন্ডা থেকে পাঠিয়েছিল তা কি জানতে পেরেছ? না, তবে এর সাথে হিফাং আর মেয়ের অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ইয়ানান আমার জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছে। তুমি কি সঙ্গে ইয়ানানের প্রেমে পড়ে গেছো? এই প্রশ্নের উত্তর দেওয়া কি এতটাই কঠিন? ইয়া আমার কথা শোনো। হ্যাঁ, বলো তাহলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? তুমি যে হি পরিবারের কাছাকাছি এসেছো তা শুধু থাকার জন্য নয়, তাই না? ইয়ানা, তোমার আসলে কি হয়েছে? তুমি কিভাবে আমার অনুভূতি নিয়ে সন্দেহ করতে পারলে? তুমি তো জানো ছোটবেলা থেকেই আমার মা বাবা নেই, আমি একেবারে একা আর অসহায়। আমি তোমাকেই আমার একমাত্র ভরসা মনে করেছি। আমি প্রতিদিন তোমার সাথে একটা ভবিষ্যতের স্বপ্ন বুনি, আর তুমি সামান্য একটা বিষয় নিয়ে আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করলে। হিলুলু আমাকে বলেছিল, তাই আমি জানতাম তুমি হি পরিবারের কথায় কান দিয়েছ। যখন ওদেরই বিশ্বাস করো তবে ওখানেই ফিরে যাও। যাই হোক, তোমার চোখে তো আমি কোনো ভালো মেয়ে নই। ঠিক আছে, ওটা আমার সাময়িক ভুল ছিল। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করবো না। ঠিক আছে, তাহলে আগামীকাল আমি তোমার সাথে একবারই পরিবারে যাবা। তোমার সব জিনিসপত্র ওখান থেকে নিয়ে চলে আস। এরপর ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। দুঃখিত, এটাই শেষবার যখন আমি তোমাকে ব্যবহার করছি। হি পরিবার থেকে সেদিনের সেই শেয়ার হস্তান্তর চুক্তিটি পেয়ে গেলে আমি তোমাকে অবশ্যই এর উপযুক্ত ক্ষতিপূরণ দেব। তোমাদের আবার এখানে আসার মুখ আছে? আমি শুধু আমার জিনিসপত্র নিতে এসেছি, নেওয়া হয়ে গেলে আর কখনো আসবো না। একটু দাঁড়াও, তোমার সব জিনিসপত্র উপরে এই ছোট লোক মেয়েটার উপরে যাওয়ার কোনো অধিকার নেই। আমি তোমার সাথে যাবা। কোনো ব্যাপার না ইয়ানান, তুমি আগে উপরে গিয়ে গোছগাছ করো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। দেখো, আমি তোমাকে কি বলেছিলাম, ইয়াও যে এখনো তোমার সাথে সম্পর্ক ভাঙেনি, সেটা শুধু তোমাকে ব্যবহার করে আবার হি পরিবারে ফিরে আসার জন্য। সে চায় সেদিনে সেই শেয়ার হস্তান্তর চুক্তিটি পেতে, যা ওর মা আমার বাবাকে সই করতে বাধ্য করেছিল। ও আসলে শুরু থেকেই কেবল টাকাওয়ালাদের পেছনে করে। জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়েছিলে না? তাহলে কিছু নিয়ে এলে না কেন? কি হলো ইয়ানান, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? হ্যালো, লুকি তোমাকে আবার কিছু বলেছে? তুমি কি আমাকে মিথ্যে বলা চালিয়ে যাবে? এটা সে ইয়ানের। কি কি বলছো? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না, তাই না? ইয়া এমন করো না। ইয়া আমাকে বলো, এইটা কি? আরে তোমাকে তো আগেই বলেছি এই লোকটা ভালো না, তুমি তবুও বিশ্বাস করলেন। শান্ত হও। এমন নিজ লোকের ওপর রাগ করে কোনো লাভ নেই। তুমি এখনো আমাকে এসব বলছো? এখন তুমি যাই বলো, আমি আর বিশ্বাস করবো না। সান গ্রাফিক্স কার্ড উৎপাদন করে না। আমি তোমাকে ব্যবহার করেছি, কিন্তু আমি মা, তোমার হয়ে প্রতিশোধ নিতে একজনকে খুঁজে পেয়েছি। যাই পরিণতি হোক আমি তা মেনে নেব। হারামজাদা। সেন ইয়াও, আমি সবসময় তোমার জিনিস কেড়ে নেই, আর এখন তুমি আমার মানুষকে কেড়ে নিতে চাও। তোমার কি সেই যোগ্যতা আছে?
আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই খুব প্রেমিক। আসলে তুমি এর চেয়ে বেশি কিছু নাও। কি করছো? ঘুমাচ্ছি। লাউকমি জিয়া ইয়াও তোমাকে আজ চাই না, আমি তোমাকে চাই। জিয়ান যদি ভালো মানুষ নাও হয়, তুমিও কি খুব একটা ভালো? লোকটাকে নেশা করিয়ে কাপড় খুলে গায়ে এলিয়ে পড়া, আবার নিজেকে উচ্চবিত্ত ঘরের মেয়ে বলো। আমার তো মনে হয় লাইফ খারাপের কোনো সস্তা ভিডিওর চেয়ে এসব আলাদা কিছু না। আমি আর ইয়াওই আলাদা হয়ে গেছি, মানে না যে আমাদের পুরনো শত্রুতা আমি দেখেছে। স্বপ্ন দেখা ছাড়ো। সাইয়ান যদি এখনো থাকা চাও, আজ রাতে সেই পুরনো জায়গায় এসো, আমাকে খাওয়াতে। সুদাসাও, আমার গতবারের আঘাতে এখনো শুকায়নি। আরে আগা তো শুকায়নি বলেই তো খালাটা বেশি মজার। তুমি তো এখনো জাগোনি? 에이나, 완디 미리. পাখিরা তোমার আচরণের ওপর নির্ভর করছে, এরপর আমি ধীরে ধীরে দেব। দুপুর 2টায় আমার বাড়িতে আসবে, নয়তো পরিণতির দায় তোমার। হারামি। হারামি, আমার কিছু না, শ্বাস কি করে হলো তোর? তুমি কি আমার সাথে ষড়যন্ত্র করনি? বলো, তুমি আসলে কি চাও? আমি তোমার বাবার কাছে থাকা শেয়ার হস্তান্তর চুক্তিপত্রটি চাই। অসম্ভব। তাহলে সবাইকে এটা দেখানো ছাড়া আমার কোনো উপায় নেই। 민하이의 এক নম্বর সোশ্যালিন, আমাদের প্রিয়েমি সেলুলো বিছানায় কতটা বন্য তুমি। হারামি তুই। সেই চুক্তি স্বাক্ষরের সময় বয়স কম ছিল। পুলিশি তদন্তে সাজা হলেও সেটা কম হবে না। কিন্তু এই ভিডিও যদি ফাঁস হয়ে যায়, তোমার ব্যক্তিগত প্রভাবে কথা বাদই দিলাম, এটা যদি পরিবারের খ্যাতি এবং স্বার্থকে প্রভাবিত করে। কি মনে হয়? তোমার সেই বদমেজাজি বাবা, তুমি যেভাবে তাকে আগলে রাখো, সে কি তোমাকে সেভাবে আগলে রাখবে? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু তোমাকে কথা রাখতে হবে, নয়তো আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিচ্ছি। বাবা, চা খান। বাবা, আপনার সেই চোর পালকে রাজা আর শত্রুকে ফাঁদে ফেলার কৌশল দুটো অসাধারণ ছিল। জিয়া ইয়াও সেই ডাইনি থাক এক নিমেষেই পুরোপুরি হেরে গেল। তবে একটা কথা, শেয়ার হস্তান্তরের শেয়ার চুক্তিপত্রটা আপনি কোথায় রেখেছেন? এগুলো কেন জানতে চাইছে? আমি শুধু বলতে চাইছিলাম জিয়া ইয়াও সেই ডাইনিটা সহজে হাত ছাড়বে না, আবার চুরি করার সুযোগ খুঁজবে। তাই ভাবছিলাম জিনিসটা আরো সাবধানে লুকানোর ব্যবস্থা করি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাছাড়া ওই ডাইনিটার কারণে আমার এই দশা। হাল ছাড়ার তো আমার কথা। ঠিক আছে, সংজ্ঞানাম কখনোই তোমার যোগ্য ছিল না। এখনই ভালো। হ্যাঁ, কে বললো আমি ওর জন্য কষ্ট পাচ্ছি? আমি কষ্ট পাচ্ছি কারণ আমার মা অনেক কষ্ট সহে করেছেন। কেন ওই অপরাধীগুলো এখনো বহাল তবিয়তে বেঁচে আছে? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তো নোরা হাতটা সরা। কি হয়েছে? আমি কি তোমাদের ঘনিষ্ঠতায় বাধা দিচ্ছি? তাহলে এই ব্যাপার। তোরাই তো আসল চরিত্রহীন আর বেবিচারী। কিসের শুধু ভাই শুনি, আর কিসের শুধু তোমাকে ভালোবাসি। সবই শালা ফালতু কথা। প্রিন্সিপাল, তুই কি শুধু পুরুষদের প্রোটো করতে জানিস? তুই সত্যি ভীষণ কিরেন না।
হ্যাঁ, আমি পুরুষ সাথে প্রৌঢ় করতে পছন্দ করি। তাতে তোর কি শ্বাস থাকলে এতে উত্তেজিত হোস না? ওকে বলে রাখছি, যদি প্রতিশোধ নেওয়ার বিষয় না থাকো। আমি তোর মতো ঘর জামাই থাকা এক অপদার্থকে কখনই পছন্দ করতাম না। উফ, আমার রাগ ছাড়ে যাচ্ছে। তুই হয়তো এখনো আনন্দের সাথে শত্রুকে বাবা বলে ডাকতিস। তোর মতো বোকাকে কি পছন্দ করবে? 장영, তুই কি তুই? 미? 성? তুই অন্য কারো দ্বারা ব্যবহৃত হওয়ারই যোগ্য। এতে অন্য কোনো দোষ নেই। কেন বরফ পরা দিন পর্যন্ত টিকে থাকা গেল না, চারিদিকে অন্ধকার হয়ে যাবে। ও কি পিছু পিছু আসছে? না, বিচ্ছেদের ভয়ে দিগত দংশিত আজ কি মা। তুমি ঠিক আছো তো? তুমি তো বেশি মদ খাওনি, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে কেন? আসলে অনেকদিন পর খেলাম তো, তাই হয়তো শোধ হচ্ছে না। আমি ঠিক আছি। তাহলে চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মিশিজান, অভিনন্দন। আপনি গর্ভবতী এবং আপনার গর্ভের সন্তানটি সম্পূর্ণ সুস্থ আছে। মা, আমার এখন কি করা উচিত? হ্যালো, মিসেস সেনপিং의 খবরটা এখানে নেই কেন? মিসেস সেনপিং의 খবরটি কিছুদিন আগেই ওনার স্বামী কি অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। জানতে পারি আপনি কে? হারামজাদা, ওর এত বড় শ্বাস কি করে হলো? আমরাও। আমার মায়ের যদি কিছু হয়, আমি তোমাদের কাউকে ছাড়ব না। আমি জিজ্ঞেস করছি, আমার মায়ের কবর তুমি কোথায় সরিয়েছ? এত তাড়াহুড়ো করো না। তুমি যদি এখন মাটিতে হাঁটু গেড়ে বসে আমার সামনে মাথা নত করো, তবে হয়তো আমি তোমাকে বলার কথা ভাবতে পারি। হারামজাদা, কাউকে সাহায্য চাওয়া নেই তোমার ধরন। তুমি আমাকে খুব বেশি কোন আশা করছো। আমি যা খুশি তাই করতে পারি, বলে রাখলাম। ছোট্ট মেয়ে, তোমার মায়ের খবর সরানোর মতো টাকা কি আমার কাছে আছে? আমি সেটা খুঁজে বের করেছি। হারা ঘুরিয়ে ছাই করে দিয়েছি। আমি তোমাকে মেরে ফেলবো। তোমাকে একটা গোপন কথা বলি, শুনবে? তোমার মা কি সত্যি আত্মহত্যা করেছিল বলে মনে হয়? তুমি কি বোঝাতে চাইছ? জিয়াইয়া, কখনো ঝামেলা চিনে যাওয়ার, হারা গড়িয়ে যাওয়ার শব্দ শুনেছ? শরীরের ভেতর থেকে ঝর্ণার মতো রক্ত বেরিয়ে আসছিল। আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে অবশ্যই মেরে ফেল। জিয়াইয়াং, আজকের ঘটনাটা তোমার জন্য একটা শিক্ষা। পরের বার যদি এমনটা হয়, তবে তোমার পরিণাম তোমার মায়ের মতোই হবে। ইভান, আমি তোমাকে কোনোভাবেই ছাড়াবো না, কখনোই না। আমার মাকে ছেড়ে দাও, পালাও। এখন কি হবে? চিন্তা করো না, বাচ্চা নিরাপদ আছে। সবাই জেনে গেছে। বাচ্চাদের সঙ্গে ইয়ানানের। তুমি কি এখানেই থাকবে? জানি না। আমি খুব বিভ্রান্ত। ভাই, আমার মা আত্মহত্যা করেনি। তাকে হিফেন নির্মমভাবে হত্যা করেছে। ইয়াও ইয়াও, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তারা অবশ্যই শাস্তি পাবে। তাকে মেরে ফেল। আমি তাদের অবশ্যই মেরে ফেল। কি ভগবানের বিচার হয়েছে? আমি দেখতে চাই তুমি কতটা শাস্তি পেয়েছ। তুমি গর্ভবতী? হ্যাঁ, সন্তানটি আমার। এটা কিভাবে সম্ভব? আমাদের ছাড়াছাড়ি হয়েছে কতটুকুই বা সময়, আর এরই মধ্যে তোমরা। কেন সম্ভব হবে না? আসলে আমাদের মধ্যে শুধু সাথেই ছিল না, ভালোবাসাটাও ছিল। বেশ ভালো। আমার অনুমতি আগামী সপ্তাহে।说么子卡？
তাহলে মিসিকে একটা কথা মনে করিয়ে দিই, আমার সাথে করা প্রতিশ্রুতির কথা একদম ভুলবেন না, নইলে আমাদের বিয়ে দিন আমি অবশ্যই একটা বড় উপহার দেব। আর কোথায় সে জিনিস লুকিয়ে রাখতে পারে? গোপন ঘরে চেয়ে বেশি নিরাপদ আর কি হতে পারে? এই নাও জিনিসটা। ভিডিওটি মুছে ফেলতে ভুলবেন না। আমার ও ইয়ানানের বিয়েতে তোমার আসার দরকার নেই, এরপর থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। তাহলে তোমাদের দুজনকে অগ্রিম শুভ বিবাহ জানাই। দেরি হয়ে যাচ্ছে। আমি ইয়ান আনের সাথে বিয়ের পোশাক দেখতে যাচ্ছি। চলো যাই। চেনফেন ভাই, আমি চুক্তিপত্র পেয়ে গেছি, দয়া করে আমাকে একজন আইনজীবী খুঁজে পেতে সাহায্য করুন। আসুন আমরা আরো একবার এই নবদম্পতিকে সারা জীবন সুখে থাকার এবং এক থাকার শুভকামনা জানাই। এবার কনেকে চুম্বন করুন। কত না সুখ হলেই তো মজাটা বেশি। তুমি যত কষ্ট পাবে আমি ততই আনন্দ পাব। কি হচ্ছে? সিকিউরিটি, সিকিউরিটি, এটা বন্ধ করো। জিয়াং, সামনে আসো। এটা কেমন? আমার দেওয়া বিয়ের উপহার আপনারা দুজনেই কি সন্তুষ্ট? তুই একটা নোছা, তোর সাহস তো কম না, কথা দিয়ে কথা রাখিস নি। জাহান্নামে যা। তোমাদের মতো মানুষের সাথে কিসের বিশ্বাস? তোমার বাবার মতোই চিরমুক্ত। বাবা আজ তোমার বিয়েতে আসেনি কেন? আমি ভুলে গেছি, পুলিশ সম্ভবত তাকে পথে আটকে ফেলেছে। আমি তোকে মেরে ফেল। ভালো হয় যদি বেঁচে থাকিস। ভালো দিন। হ্যালো সবাইকে। এসবে মানে কি? এখনো বুঝতে পারছিস না? প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোকে আবারও ব্যবহার করেছি। লাখো ওজনের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, এটা তুই জানিস। এটা তুই ভালো করে জানিস। ইয়ান, আমার কথা শোনো। বিয়ে বাঁধিয়ে ইয়ান, চিৎকার করিস না। আমি হারামজাদে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস তোর হলো কি করে? তুই কি ভাবছিস আমি জেলে গেলেই তুই শান্তিতে থাকবি? ভালো করে শুনে রাখ, আমি যদি মরিও মরার আগে তোকে শেষ করে দিয়ে মরব। হারামজাদি। চারদিকে পুলিশ, এসব তরিকা সাজি, আমি আজ ঘর ছাড়া। কেউ আছিস? তাড়াতাড়ি আগ। কি এখানে? পুলিশ। তুই ও কৃতজ্ঞ, তুই দেখে নিস, ওকে দেখে নেব।桑平啊，তোরা বেবিচারি। মিশু, হারামজাদি, তুই এখনো ফোন ধরা সাহস করিস? পুরো বিনহাই শহর এখন আমাদের নিয়ে কানাঘুষা করছে। তুই অপমানিত হলে আমার কিছু যায় আসে না, উল্টো তুই আমার ক্ষতি করেছিস। আমার ভাইয়ের কাছে আমাকে বকুনি খেতে হয়েছে। মিশু, আপনি কি ভুল করছেন? আমরা সবাই ভুক্তভোগী। আসলে অপরাধী হলো জিয়াং ইয়াও। আর আমি তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বেদনাদায়ক উপায়টা খুঁজে পেয়েছি। শুনি তাহলে। সে অন্তঃসত্ত্বা। হিফেনকে খুঁজে পেয়েছে। এখনো না, মিস নাসাং। তবে মিস জিয়াং의 ওয়েবতে এইমাত্র একটা অডিও এবং ছবি পোস্ট হয়েছে। এটি ইতিমধ্যে অনলাইনে ট্রেন্ডিং করছে। বোকা মেয়ে। এই সময় তো মায়ের কবর স্থানান্তরের টাকা আমি কোথায় পাব? আমি তো তখন ওর লাশটা কবর থেকে তুলে হাড় গুঁড়ো করে বাতাসে উড়িয়ে দিয়েছিলাম।
তাহলে এরপর তুমি কি করতে চাও? অবশ্যই হে গ্রুপে যাব। এখন ওদাজিয়া গ্রুপ। আমাকে প্রথমে হে ফেমে রেখে যাওয়া ঝামেলাগুলো মেটাতে হবে। আমি আমার মায়ের কোম্পানিকে এই ধরনের মানুষের হাতে ধ্বংস হতে দিতে পারি না। তাহলে ওর কি হবে? আমি থাকতে চাই। ইয়াও ইয়াও, আমি তোমার সাথে মিলেও দেখাশোনা করি, কি বলো? আমি কথা দিচ্ছি ওকে নিজের সন্তানের মতোই দেখো। ভাই, আমি তোমার মনে কথা বুঝি, কিন্তু এখন আমার এসব নিয়ে ভাবার মতো মন মানসিকতা নেই। ঠিক আছে, দুঃখিত। আমি হয়তো তাড়াহুড়ো করে ফেলেছি। হ্যালো প্রেসিডেন্ট জিয়াং, আমি মানে জিয়াং গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর। আমার নাম সুঙ্গম। কোম্পানির আর্থিক বিষয়ে যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। ঠিক আছে। ইয়াংহুই গ্রুপের চুক্তি হাতছাড়া হওয়ার কারণে যে ক্ষতিপূরণ দিতে হয়েছিল সেগুলো কি সব মেটানো হয়েছে? কোম্পানির বর্তমান পরিস্থিতি কেমন? কোম্পানির আগে সব লোন শোধ করা হয়ে গেছে, কিন্তু বর্তমানে অ্যাকাউন্টে যে চলতি মূলধন আছে তা দিয়ে মাত্র 3 মাস চলা সম্ভব। ইতিমধ্যেই অনেক কর্মী চাকরি ছেড়ে চলে গেছেন। তাছাড়া আগের ইয়াংহুই ঘটনার প্রভাবে বর্তমানে কোনো সরবরাহকারী বা ডিজাইনার আমাদের সাথে কাজ করতে রাজি হচ্ছেন না। গ্রাহকদের ফেরত দেওয়া ত্রুটিযুক্ত পোশাকগুলো কি কোনো ব্যবস্থা করা হয়েছে? এখনো না। আগে প্রেসিডেন্ট এগুলো কম দামে বিক্রি করার কথা ভেবেছিলেন, যাতে কোম্পানিতে অন্তত কিছু টাকা ফিরে আসে। কিন্তু ওগুলো দাম করে দাও। হ্যাঁ, অবিক্রিত সব স্টক পাহাড়ি অঞ্চলে দরিদ্র মানুষদের দান করে দাও। তাছাড়া কোম্পানির বাকি কর্মীদের জানিয়ে দাও, যারা থাকতে রাজি হবে তাদের সবার বেতন 10% বাড়িয়ে দেওয়া হবে। অবশ্যই। আর যারা চলে যেতে চায় তাদের আটকানোর কোনো দরকার নেই। সবশেষে এক ঘন্টা পর কনফারেন্স মিটিং রাখো। ঠিক আছে। ধুর, তুমি ঠিক আছো তো? ইয়াও ইয়াও, বাচ্চাটা আমার বাচ্চা। চিন্তা করো না, বাচ্চাটা ঠিক আছে। তুমি না আমাকে প্রচন্ড করুণা করতে। তাহলে আমাকে বাঁচালে কেন? তোমার ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দটা আমি এখনো উপভোগ করতে পারিনি। আমি তোমাকে এত সহজে মরতে দিতে পারি না। আমি সিটি হাসপাতালে আছি, কষ্ট করে একবার এখানে আসতে পারবে। চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমার জন্য অপেক্ষা করছি মিস্টার শাহ। আমার বাচ্চা বাবা এখনই চলে আসবে। তোমার যদি আর কোনো কাজ না থাকে তাহলে তুমি এখন যেতে পারো। তুমি তোমার জীবন রক্ষাকারীকে এভাবে প্রতিদান দিলে। রুবান তুপিকের হি পরিবারের মাধ্যমে তোমার রক্তের প্রতিশোধ তো নেওয়া হয়ে গেল। তাহলে আমাদের হিসাব সমান হয়ে গেল। আমার জন্য একটু খোঁজ নিয়ে দেখো। গত রাতে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পেছনে গেছিল। যা ইয়াও। কি ব্যাড হয়েছে? একটা মানুষকে গাড়ি চাপা দিয়েও তোরা মারতে পারলি না। এরপরও আবার আমার কাছে টাকা চাওয়ার সাহস হয় কি করে তোদের? এই পেছুতার পর জিয়াং ইয়াও এর যা স্বভাব, সে নিশ্চয়ই সতর্ক হয়ে যাবে ভবিষ্যতে আবার ওর উপর হামলা করতে গেলে। অনেক কঠিন হবে। বেবি, চিন্তা করো না। আমি যাকে শেষ করে দিতে চাই এমন কেউ নেই যাকে আমি শেষ করতে পারি না। ইয়াও ইয়াও, তুমি ঠিক আছো তো? কথা লাগেনি তো? ভাইয়া, আমি ঠিক আছি। এই ঘটনার পর হিরোর সাথে অবৈধ সম্পর্ক আমি একটু পরেই গুছিয়ে দেহরক্ষীদের তোমার সুরক্ষার জন্য পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।身份ভাইয়া। আসলে একটা ব্যাপারে তোমার সাহায্য দরকার ছিল। কি সাহায্য করতে হবে বলো? নিজের ভাইয়ের কাছে আবার এত সংকোচ কিসের? জিয়াং গ্রুপের বর্তমান চলতি মূলধন এবং বাজারে ক্রেডিটের সমস্যা খুবই মারাত্মক। কোনো ডিজাইনার বা কারখানা এখন আমাদের সঙ্গে কাজ করতে রাজি নয়। তাই আমি ভাবছিলাম। কোনো সমস্যা নেই। তবে এই মুহূর্তে আমি আপনাকে বায়না দিতে পারব না। আমি শুধু এই নিশ্চয়তা দিতে পারি যে পরবর্তী মুনাফা থেকে আপনাকে বেশি অংশ দেব। ইয়াও ইয়াও, আমার সাথে আবার এত সৌজন্য দেখানোর কি আছে? এখন আপনার বরং এটা ভাবা উচিত যে কোম্পানির অপারেটিং ক্যাপিটালের যোগান কোথা থেকে আসবে। আর রয়েছে পরবর্তী মার্কেটিং এর ঝামেলা। তাছাড়া আমার অ্যাকাউন্টের যে টাকা আছে তার খুব বেশি অংশ খরচ করার মতো নেই। না হলে আমি নিজেই এসবের একটা বিহিত আমি করে নেব। কারো জানতো দেখি পদ শব্দ কি ব্যাপার? এত লোক নিয়ে এসেছেন যে মরতে খুব ভয় পাচ্ছেন বুঝি। আমি তো অবশ্যই মরতে ভয় পাই। মিসি, আপনি কি ভয় পাচ্ছেন না? হিসেন তো এখনো ধরা পড়েনি। মিসি, আপনি রাতে নিশ্চিন্তে ঘুমান কিভাবে? আপনি হবে খুব বেশি চিন্তা করার দরকার নেই। স্বল্প পরে
আপনি তো তার নিজেরই মেয়ে। মনে হয় যখন সে আপনার চামড়া উঠাবে তখন অন্যদের চেয়ে আপনার উপর হাতটা হালকা রাখবে। প্রেসিডেন্ট আপনি অবশেষে এলেন। মিশাং অফিসে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। বলেন তিনি আমাদের কোম্পানিতে 5 মিলিয়ন ইনভেস্ট করতে চান। ঠিক আছে। হঠাৎ এত মনোযোগী হলেন কেন? এমন না তো যে আমার প্রতি তার এখনো দুর্বলতা রয়ে গেছে। বেশি ভাবছে। তার মানে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে? আমি শুধু একজন ইনভেস্টর হিসেবে আমার ব্যবসার ভ্যালুটাই দেখছি। টাকা কেনা চায়? একবার দেখে নি, সমস্যা না থাকলে সই করে দিই। মিস সাং, আপনি এত নিশ্চিত কিভাবে যে আমি এই ইনভেস্টমেন্টে রাজি হব? আপনার কোম্পানি তো দেউলিয়া হওয়া পথে, এখনো প্রত্যাখ্যান করতে চান। চুক্তিতে এমন কোনো শর্ত নেই যা আপনার বিপক্ষে যাবে। না নিতে চান না নিতে। আপনার সাথে কাজ করে আনন্দিতা। মিস সাং, শুনুন, চুক্তি সই করা হয়ে গেছে। আপনি এখন যেতে পারেন। আমি তোমাকে 100 মিলিয়ন দিলাম, আর তোমার এই মনোভাব। আগে তো কেউ বলেছিল আমাকে আর কখনোই দেখতে চায় না, তাই না? আমি আমা খেতে চাই না। না, হ্যাঁ, আমাকে দুবার ধোকা দিয়েছো, আজ দেখো তোমার চামড়া কিভাবে তুলি। তোর আমি যদি না বাঁচি তবে তুমিও শান্তিতে থাকতে পারবে না। আমি পুলিশ ডাকবো। থামা, সবাইকে দুটি সুখ পড়তে শুনি। হ্যাঁ ফ্যান চলে গেছে, হাইলালাই পুলিশে খবর দিয়েছে। এই 창조자 고거나 마벨이 নিজেদের মধ্যেই তো কুকু বেরোর লড়াই অনেক আগেই জন্মে পৌঁছেছে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো জিয়াং গ্রুপের পরবর্তী মৌসুমের জন্য আমার ডিজাইন করা নতুন পোশাকগুলো স্যাম্পল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ডিজাইন ডেমো। অসাধারণ তো। মডেলের ভরা এই ছবিগুলো তোমার দেখানো ডিজাইন স্কেচের চেয়েও বেশি আকর্ষণীয়। তুমি যদি নিশ্চিত করো তবে আমি লোক পাঠিয়ে প্রোডাকশন শুরু করে দেব। না না না, আমি এই পোশাকগুলোকে লিমিটেড এডিশন হিসেবে তৈরি করতে চাই। লিমিটেড এডিশন? আমি পরিকল্পনা করছি 2 সপ্তাহ পর একটি ফ্যাশন শো এর মতো পশু শো এর আয়োজন করব। তখন কয়েকজন বিখ্যাত মডেলকে আমন্ত্রণ জানাবো তোমার ডিজাইন করা পোশাক পরে রেওয়াম্পে হাঁটার জন্য। আমার বিশ্বাস তোমাদের পরিচিতি দিয়ে সম্পূর্ণ পরিবারের ছেলে মেয়েদের আকর্ষণ করতে পারবে। একটু টাকা খরচ করে কিছু সাংবাদিকা বন্ধুদের থেকে প্রচার পাঠাও। আগে কোম্পানির সুনাম তৈরি করতে হবে, তবেই ভবিষ্যতের উন্নতি সহজ হবে। ঠিক আছে? তোমার কথাই ঠিক, আমি ব্যবস্থা করছি। মিস্টার জিয়া, শুনলাম এই পোশাকগুলো গ্লোবাল লিমিটেড এডিশন, এগুলো কি এখন কেনা যাবে? হ্যাঁ, ঠিক কেনা যাবে। আমরা অনেকদিন ধরেই মিস্টার হিয়ের ডিজাইনের অপেক্ষায় আছি। তবে এর আগে তিনি সবসময় মিস হিয়ের ব্যক্তিগত ডিজাইনার ছিলেন। অবশ্যই এগুলো বিক্রি হবে। আপনারা আগ্রহী হলে এখনই প্রি অর্ডার করতে পারেন। ও শেষ আপা, আমরা এই পোশাকগুলো ইস্ত্রি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। তাহলে আমাদেরও চাই। হ্যাঁ, আমারও একটা চাই। আমিও চাই। জিয়া জিয়া দিদি। মিস্টার জিয়া মদ্যপানে খুব একটা পছন্দ, তাই ওনার বদলে আমি পান করছি। জিয়াই ভবিষ্যতে যোগাযোগ রেখ। মিস্টার জিয়া, আপনার সফলতার কথা শুনে আগে থেকেই আলাপ করতে চেয়েছিলাম। আজ অবশেষে আপনার সাথে দেখা হলো। ঠিক আছে, এই পানীয়টি আপনার সমানে, দয়া করে এটি গ্রহণ করুন। আমিও হয়ে পান করছি। আমরা তো দেখেছি কেন তুষার দিন পর্যন্ত টিকে থাকা গেল না, রাত কি একটু তীরে নামতে পারে না। সেই যাত্রায় ফিরে যাই যেখানে তোমার গ্রীষ্মকালকে ছুঁয়ে থাকা যায়। আমরা তো এতেই অভ্যস্ত। দুঃখিতা, আমি একটু আসছি। মিস্টার জিয়া, আরে মিস্টার জিয়া,
আপনার যখন সহ্য করার ক্ষমতা এত কম তখন কেন অহৈতুক বাহাদুরি দেখাতে গেলেন? এতটা মাতাল হয়ে গিয়েছেন, আপনার কি নিজের জন্য খারাপ লাগছে না? সত্যি আমি জানি আমার ভুল হয়েছে। তুমি আমাকে মিথ্যা বললেও আমার কিছু মনে হবে না। এমনকি তোমার আগে স্বামীর সন্তান থাকবেও না। আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে? না, আমি রাজি। তোমার সন্তানের জন্য। সৎ বাবা হতেও আমি রাজি। ইয়াও কোথায় গিয়েছিলে? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি মাত্র ওয়াশরুমে গিয়েছিলাম। কি হয়েছে? নাম্বার লিমিটেড এডিশন গাউনগুলো সব বুক হয়ে গেছে, আর কয়েকজন প্রভাবশালী নারী আমাদের সাথে চুক্তি সই করতে এসেছেন দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য। সত্যি নাকি? সে তো দারুণ খবর। এবারে সব কৃতিত্ব মা। তুমি আমাকে কেন দেখেছা? নেশা কি থেছে? গত রাতে একটু বেশি পান করেছিলাম। তুমি আমাকে উপরে পৌঁছে দিয়েছিলে। আমি কি এমন কিছু বলেছি যা আমার বলা উচিত হয়নি? যে কথা বলা উচিত না। ঘুমো ধারণা নেই এটা কি দহরা হোক। আমি জানি আমি ভুল করেছি। তুমি আমাকে মিথ্যা বলে থাকলেও আমার আপত্তি নেই। আমি খুব বেশি মদ্যপান করেছি, তাই আমি। ঠিক আছে, আমি সেটা বোঝাতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম। কাল রাতে কি আমাকে জিজ্ঞেস করনি? আমাকে ছেড়ে যেও না, পারবে? কথা দাও। সত্যি, কিন্তু আমি। কিন্তু তুমি আমার সন্তানের সৎ বাবা হওয়ার যে কথা বলেছিলে। চিন্তা করো না, আমি এই সন্তানকে নিজের মতো করেই আগলে রাখবো। কিন্তু তুমি তো জৈবিক বাবা, সৎ বাবা হবে কিভাবে? আরে এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি কি বলে? সন্তানটি তোমার। আমি জানতাম। আমি জানতাম সন্তানটি আমারই। ইয়াও আমি একটু বাইরে যাচ্ছি। সেনফেন ভাই। আমি জানি তুমি কি বলবে। তুমি খুশি থাকো। ধন্যবাদ। হয়তো নেশার করে বলেছি। হয়তো। ম্যাডাম জিয়া, আপনি সত্যি অসাধারণ। এত অল্প সময়ে শুধু যে কোটি ওপরে বিনিয়োগ এনে কোম্পানির আর্থিক সমস্যা মিটিয়েছেন তাই নয়, বরং একা হাতে কোম্পানির সুনামও ফিরিয়ে এনেছেন। আপনি সত্যি। মিস জিয়া, একটু অপেক্ষা করুন, একটা ফোন আসছে। ঠিক আছে, বুঝেছি, ফোন রাখছি। কি হয়েছে মিস জিয়া? অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিলাম। ভোজসভায় আমাদের পোশাক কেনা শেরু নামে একজন ওই বইয়ে পোস্ট দিয়েছে। বলেছে আমাদের পোশাকে ভেতর সুতো লুকানো আছে, আর কারিগরিও বাজে, শুধু দূর থেকেই দেখা যায়, কাছে আনা যায় না। এছাড়া তো নিছকই অপছাড়। সেংজু হলো সেংশি জুয়েলারির উত্তরাধিকার। কিছুদিন আগে সেংশি গ্রুপের ক্যাপিটাল চেইন ভেঙে গিয়েছিল। সুগ্রুপ সেখানে অনেক মিলিয়ন বিনিয়োগ করেছে। এর সাথে সুসেন নামের যোগসাত্র আছে। আর আপনার গাড়ি দুর্ঘটনার পেছনে অমরের হাত ছিল। দুর্ঘটনা ঘটানো চালককে ইতিমধ্যেই ধরা হয়েছে। সব স্বীকার করে নিয়েছে। আমার আগে বোঝা উচিত ছিল সে এত সহজে হাল ছাড়বে না। এই লোকটা তো আস্তা একটা শয়তান। তাহলে এখন আমরা কি করব? কোম্পানির এই বিশ্বাসযোগ্যতার সংকেত অনেক কষ্টে সমাধান হয়েছে, এটা এভাবে দুরিসাত হতে দেওয়া যায় না। ঘাবড়ইও না, সেনফেন ভাই ফোন করেছে। হ্যালো, সেনফেন ভাই। ওই বউ আমি দেখেছি, চিন্তা করো না, নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় আমার জানা আছে। ঠিক আছে। বাদ দাও, আমি বরং পিয়ারের সাথে যোগাযোগ করে ট্রেনটা একটু ঠান্ডা করার ব্যবস্থা করি, নইলে। এমনিতে ট্রেন্ডিং এ চলে এসেছে, শুধু টাকা খরচ করে এটাকে ধামাচাপা দেওয়ার কোনো মানে হয় না। অফিসিয়াল উইব থেকে সেনগ্রুকে ট্যাগ করো, বলে দাও যে জিয়াং গ্রুপ আজ বিকেলে একটি সংবাদ সম্মেলন করবে। ওকে বলো তখন যেন পোশাকটা সাথে নিয়ে আসে। ও বলছিল না আমাদের পোশাকে সমস্যা আছে, তখন সামনাসামনি মোকাবিলা করা যাবে। ইয়া মাস্টারশো, আপনি কি জিয়া গ্রুপের অফিসিয়াল উইব দেখেছেন? ওরা তো আমার সাথে মুখোমুখি মোকাবিলা করতে চায়। আমি এখন কি করব? যেতে বলেছে যখন যাবে, ভয় পাওয়ার কি আছে? কাঁচি দিয়ে স্কার্টে নিচে দিকে কয়েকটা ফুটো করে দাও, দেখি ওরা কিভাবে প্রমাণ করে যে এটা তুমি করেছা। কিন্তু পাগল নাকি? এই সামান্য বিষয় নিয়ে আমাকে বিরক্ত করো না। আরে মিস জেং এসেছেন। মিস জ্যাং এসেছেন? মিস জ্যাং প্রেসিডেন্ট জিয়া মুখোমুখি মোকাবিলা করতে চেয়েছিলেন না? আমি এসে গেছি। মিস জ্যাং
এই পোশাকটি তৈরিতে আমি নিজেই অংশ নিয়েছিলাম। কোনো সমস্যা আছে এতে? এই পোশাকটি বাইরে থেকে দেখতে সত্যিই চমৎকার, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় সেলাইগুলো আঁকা বাঁকা, ভেতরে কাপড়টা খুবই খসখসে, এমনকি কিছু জায়গায় ফুটো আছে। এই পোশাকটা নকল। নকল? মিস্টার হি, এ মানে কি? আপনি বললেই এটা নকল হয়ে যাবে। এটা সামান্য একটা স্কার্ট, এজন্য আমি আপনাকে ফাঁসাতে যাব কেন? আমি ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমার নিজে ডিজাইন করা প্রতিটি গাউনে সেলাইয়ের জায়গায় সবসময় লোগো থাকে। আর এইটার ক্ষেত্রে আপনি কি প্রমাণ দেবেন? মিশু, এটা সেদিন যাদের পার্টিতে মিশ্রু কিনেছিলেন। সবাই দেখো, এখানে আলাদা লোগো আছে। সত্যিই আছে, সত্যিই আছে, হ্যাঁ সত্যিই আছে। সেদিন রাতে যারা কিনেছিলেন বাকি তিনজনকে জিজ্ঞেস করে নিতে পারে। আরে সত্যি আছে, সত্যি আছে, সত্যিই আছে। ভাবতেই পারিনি আমাদের মিস্ট্রে নোংরা অপবাদ ছড়াতে গিয়ে আমাদের আসল গাউনের উপর খাসাজি করার শাসও করতে পারেননি। বোঝা যাচ্ছে মিস্ট্রে আমাদের জিয়ানদের গাউন কতটা পছন্দ করেন। বরং হয় বিষয় তোর সব অকেজ অপদার্থ, মেয়েরা এমনই সংকীর্ণ মনে হয়। আমি তো তাকে বলেইছিলাম আসল স্কার্টটা নিয়ে যেতে। তুমি সেন시게 보여. আমি বিনিয়োগ তুলে নেব। Gata, det same visig. বের হ। সবাই এখান থেকে দূর হ। সু সাহেব খুব রেগে আছেন দেখছি। তোরা এখানে কেন এসেছিস? এই লোকটাকে তো সাহেব নিশ্চয় চায়। আপনারা দুজন এসব কি বলছেন? শুনেছি সম্প্রতি সু গ্রুপের শেয়ারের দাম বেড়েছে। এখন যদি খবর রটে যায় যে সু সাহেব লোক পাহারা করে গাড়ি দিয়ে মানুষকে ধাক্কা মেরেছেন। তোমরা দুজন আমাকে হুমকি দিচ্ছ? না, এটা উইচাট না। এটা জাস্ট সু সাহেবকে মনে করিয়ে দেওয়া। মিস হের ফোন আসছে। ওকে বল এখান থেকে দূর হতে। ওই ডাইনিটা যদি মাথা না খাওয়াত তবে ওই দুই কুলাঙ্গারের অপমান আমাকে সহ্য করতে হতো না। মিস হি, সু সাহেব বলেছেন এরপর থেকে আর যোগাযোগ না করতে। কি অকর্মণ্য, যার উপর ভরসা করাই ভুল। জিয়া ইয়াও, তুমি কি মনে করো এভাবে করলেই আমি দমে যাব? দেখে নেব তোমাকে। ওয়ে মিহি, হ্যালো, আমরা হিংসাম পুলিশ স্টেশন থেকে বলছি। মিহি, আপনার সাথে দেখা করতে চান? এই তুই ডাইনি, তোর এখানে আসার সাহস কি করে হলো? আমি জানলে তুই জমানোর সময় আমি তোকে গলা টিপে মেরে ফেলতাম। এই অবস্থায় এসেও আপনি এখনো আমাকে শেষ করতে চাইছেন। বাবা বলো, আমাকে এখানে কেন ডেকেছ? আদালত এখনো রায় দেয়নি, এখনো সময় আছে। তুমি মিস্টার সুকে গিয়ে অনুরোধ করো, তাকেই কোনো উপায় বের করতে বলো। আমি নোংরা জায়গায় একদিনও থাকতে চাই না। তুমি তাকে গিয়ে অনুরোধ করো। তোমাকে উদ্ধার করব যাতে তুমি আমাকে আবার শেষ করতে পারো, তাই না? তুমি কি দিবা স্বপ্ন দেখছো? তুমি ঠিক এখানেই আছো। আপনার যদি আর কিছু বলার না থাকে আমরা তাহলে চললাম। সময় পেলে আমি আবার আপনার সাথে দেখা করব। তুই অফিস, তুই জানোয়া, থামবছি। লুলু, 지아링의 말 지답심을 거다. 아마 고픈 곡해. আরে লাউ সিং, তুমি এসব কি করছো? এই অযোগ্য সব নষ্ট করা মেয়েটাকে দিয়ে সুপরিবারকে বিনিয়োগ প্রত্যাহার করিয়েছো জানো? এখন সুপরিবার খেপে গেছে। ভবিষ্যতে বিনো হাইতে আমাদের সিনসি অবস্থা আরো কঠিন হয়ে পড়বে। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এখন মেয়েকে মেরে কি লাভ?
আইয়া বাবা আমি ভুল করেছি বাবা তুই যদিও বিরক্তিকর, তবে তোর চেহারাটা কাজে লাগতে পারে। বিনিয়োগ কথা তুই নষ্ট করেছিস, এখন আমাকে টাকাটা আবার ইনকাম করে দে। এখন এই স্ট্রিটের ব্যবসা তুঙ্গে। আমার উদ্দেশ্যটা বুঝেছিস তো? বাবা মিস্টার সাংয়ের প্রেমিকা আছে শ্যায়া চিয়া জিয়া ইয়াও প্রেমিকা হয়ে উপরে উঠতে পারে। সে যদি পারে তুই কেন পাবি না? জিয়াও রু শোন, তোকে 1 মাস সময় দিয়া যদি বিনিয়োগের টাকা উদ্ধার করতে না পারি তো জাম্মা তুলে নেব। জিয়া ম্যাম আমি সত্যি দুঃখিত পোশাকের গঠনাটা আমার ইচ্ছা ছিল না শুনছে না সে পরিবারের বিনিয়োগে কথা বলে আমার বাবাকে বাধ্য করেছিলেন আপনাদের ফাঁদে ফেলতে বাধ্য করেছিলেন আমাকে সত্যি খুব দুঃখিত মিস চেন, এটা মনে নেওয়ার কিছু নেই। এই ঘটনার পর আমার জিয়াং গ্রুপের পরিচিতি অনেকটা বেড়ে গেছে। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। যদিও আপনি কিছু মনে করছেন না তবুও আমাকে ক্ষতিপূরণ করতেই হবে জিয়া ম্যাম আমি দেখছি আপনার আশেপাশে কোনো সহকারী বা সেক্রেটারি নেই আপনি চাইলে আমাকে নিয়োগ দিতে পারেন আমি কাজের ব্যাপারে খুব সিরিয়াস বাবার ব্যবসায় কাজ করার অভিজ্ঞতা আছে তাই দ্রুতই সবকিছু শিখে নিতে পার আপনি কি ব্যস্ত? না ব্যস্ত নয়। তুমি কিছুক্ষণ আগে যা বললে আমি তাতে রাজি। ধন্যবাদ জিয়া ম্যাম ঠিক আছে ও জিয়াং গ্রুপে কাজ করতে আসছে। ওরা বলেছে ক্ষতিপূরণের জন্য। ওর পাল্লায় পড়ো না, ওর বাবা কিন্তু খুব ধুরন্ধর লোক। গতবার তোমার জন্য 18 কোটি লোকসান হয়েছে, এখনো তোমার কাছে খেসছে। ওর যে কোনো উদ্দেশ্য নেই, এটা হয় নাকি? আমি জানি ওর অন্য কোনো মতলব আছে। এখন যদি ওকে ফিরিয়ে দিই সেটা একটা টাইম বোমার ফিউজ জ্বালানোর মতো হবে। তার চেয়ে বরং ওকে চোখের সামনে রাখাটাই নিরাপদ। তুমি সত্যি বুদ্ধিমান। আজ রাতে নতুন কয়েকটা রান্না শিখেছি। তুমি তো জানো যে ম্যামের হাতে সময় নেই। তুমি কি জানো আজ কি দিন তুমি চাইলে আজ আমাদের বিবাহ বার্ষিকী হতে পারে। ইয়াও ইয়াও, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি রাজি। আরে বাহ, সত্যি ভাবতেই পারিনি আমাদের স্টাং ওমেন জিয়া ম্যামে এমন একটা নরম দিকও আছে। আজ মিস্টার স্টাং এর জন্যই আমরা সবাই এমন দৃশ্য দেখার সুযোগ পেলাম। আমি ইয়াও এর দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি যদি ওর বিশ্বাস ভাঙার সাহস করো, আমি তোমাকে ছেড়ে দেব না। 还只能反 ঠিক আছে, নিশ্চিন্তে থাকো। আরে সবাই এভাবে দাঁড়িয়ে না থেকে চৌদি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসো। আজ আমরা সবাই মিস্টার সাংয়ের হাতের রান্নার স্বাদ নেব। আরে না তো, আমার হঠাৎ মনে পড়ো একটা খুব দরকারি ফাইল অফিসে ফেলে এসেছি, আমি ওটা নিয়ে আসি। তোমরা খাওয়া শুরু করো। আরে একটু দাঁড়াও, আমি তোমার সাথে যাচ্ছি। আরে না, লাগবে না, তুমি বাড়িতেই আমার জন্য অপেক্ষা করো। আরে মিস্টার সাং, প্রেসিডেন্ট জিয়া যথেষ্ট বড় হয়েছেন, উনি কি হারিয়ে যাবেন নাকি? তাড়াতাড়ি খেতে বসুন, জলদি করুন। 九路啊，9路
কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও। জেগে উঠলে? তাড়াহুড়ো করো না। আমি এখনই তোমাকে নরকে পাঠিয়ে দিচ্ছি। ওখানেই সবার সাথে পুনর্মিলন হবে। চাও তো। তুমি জানো, তোমার আসার আগে আমি কত সুখে ছিলাম। আমার পরিবারে শান্তি ছিল। ভালোবাসার জীবন সুন্দর ছিল। ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। কিন্তু এই সব কিছু শুধু তোমার কারণে। তোমার মতো একটা নোটসের জন্য আজ আমি সবকিছু হারিয়েছি। উনি আমার বাবাকে শেষ করেছে, আমার পুরুষকে কেড়ে নিয়েছে। তুমি আমার সবকিছু ধ্বংস করে দিয়েছ। তুমি কি তা জানো? আমি দিন রাত প্রতিটা মুহূর্তে তোমাকে খুন করতে চেয়েছি। এসব তোমাদের নিজেদের কর্মের ফল। তোমাকে মেরে ফেলার আগে তোমারও আমার সব রাগ আগামী জীবনের বাজে সীতা নষ্ট হয়ে গেছে। আমার হাড় গুঁড়ো করে বাতাসে উড়িয়ে দেব। হারামি, তুই মর এবারে। ইয়াও ইয়াও, খবরদার ওখানেই দাঁড়াও। তোমরা যদি কাছে আসা সাহস করো, আমি ওকে মেরে ফেলো। না মিসে, উত্তেজিত হবেন না। একদম মুখ বন্ধ কর। জিয়া ইয়াও আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমার এখন বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে তফাৎটা কি? শাও ইয়াং, আমি তোমাকে এতটা ভালোবাসতাম। তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারতাম, অথচ তুমি এই ডাইনিটার সাথে হাত মিলিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। প্রতিশোধ নেওয়ার হলে আমার ওপর নাও। আগে ইয়াও ইয়াওকে ছেড়ে দাও। আমি তো প্রতিশোধ নেবই। আমি এই ডাইনিটাকে সাথে নিয়ে মরতে চাই। না, করো না। ইয়াং ইয়াং, মা, আমার মাকে ছেড়ে দিন। আমার মা কোথায়? আমার মা কোথায়? আমাকে ছোবে না, সব অতীত হয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়াং, ও যে তোমাকে তাড়াতাড়ি কিছু মুখে দিন। প্রায় বলেই গিয়েছিল, এখানে হ্যালোরো চেয়েও একটি চরিত্র রয়ে গেছে। মা, এ পরিবারের বাবা আর মেয়ে তাদের যোগ্য শাস্তি পেয়েছে। আপনার মেয়ে আপনার প্রতিশোধ নিয়েছে। আর একটা কথা, আমি বিয়ে করতে চলেছি। ইয়ানান খুব ভালো একটা মানুষ। আপনি যদি আজ বেঁচে থাকতেন না, ওকেও খুব পছন্দ করতেন। আর 6-7 মাস পর আপনার নাতি কিংবা নাতনি পৃথিবীতে আসতে চলেছে। মা, আপনার মেয়ে এখন খুব সুখে আছে। আপনি এখনই নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ওকে নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই ওর খুব ভালো খেয়াল রাখব। মিস্টার লিও, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। কিয়াং ফ্যামিলির মেয়ে অপহরণ করতে ব্যর্থ হয়ে উল্টো নিজেই পাহাড় থেকে পড়ে মারা যায়, তার লাশটাও পাওয়া যায়নি। লুলু, লুলু লুলু প্রেসিডেন্ট জিয়া, আবহাওয়া বেশ ঠান্ডা, সাবধানে থাকুন যেন ঠান্ডা না লেগে যায়। শুনলাম ইদানিং সেই শেয়ারের দাম হু হু করে কমছে। আপনার বাবা নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছে। উনি ইদানিং দিন রাত মদ খাচ্ছেন, মেজাজটাও খুব খিদে হয়ে আছে। তাহলে আপনি এখনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? ম্যাডাম জিয়া, আপনি কি বলেন? কিছু না, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও, আমার একটু ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দুঃখিত মিস্টার সাং। ঠিক আছে, সাবধানে যান।
হাতে ওঠা কি? এগুলো সব বিয়ের প্ল্যানিং এর আইডিয়া, যা আমি অনলাইনে খুঁজে পেয়েছি। সব ধরনের স্টাইলই আছে, একটু দেখুন। কোনোটা পছন্দ হয়েছে কি? এতমান খারাপ? অবশ্যই। বিয়ে পোশাক তাই যখন প্রেমে প্রতিদ্বন্দ্বী বুক করে নিয়েছে, তখন বিয়ে পরিকল্পনা কিভাবে শুরু হবে? তাহলে আমাকে ভালো করে দেখতে হচ্ছে আপনি কি কি বেছে নিয়েছেন। তাহলে তুমি আর কতদিন যে ইয়াওয়ে সেক্রেটারি হিসেবে কাজ করবে? আসল কাজে কোনো অগ্রগতি এখনো হচ্ছে না কেন? নাকি তোমার দাস্ত করতেই ভালো লাগে? অনেক কষ্ট করে আমি এই কামত দ্বীপ কৌশলটা জোগাড় করে। এবার তুমি নিজেই বোঝো কি করতে হবে। ম্যাডাম জিয়াং, এটি গত সপ্তাহে হুয়াশের সাথে করা চুক্তিপত্র। কোনো সমস্যা না থাকলে সই করে দিতে পারেন। আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। দাহনবা ম্যাডাম জিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো ইয়ানান আজ কোম্পানির পার্টিতে ব্যস্ত থাকায় আসতে পারবে না। ম্যাডাম জিয়া, আপনি ভুল বুঝেছেন। আমি মিস্টার সঙ্গের সাথে দেখা করার জন্য স্টেজে আসিনি। আমি তো তেমন কিছু ভাবিনি। তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি আসলে আফসোস করছিলাম যে আজ রাতে আমার প্রেমিকের সাথে দেখা হবে না। আপনি বেশি ভাবছেন। দুঃখিত ম্যাডাম জিয়া, আমি এখন আসছি।神如কি ইদানিং নতুন কোনো ঝামেলা পাক আছে? নিশ্চিন্ত থাকুন, ও বড় কোনো ঝামেলা করতে পারবে না। তুমি আসলে এসব চেয়ে বুদ্ধিমা। এমন করো না, বাচ্চা আছে কিন্তু। বাচ্চাটা তো দিন দিন বড় হচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসতে চাই। এটা তো চেনতেন ভাই। এই যে একটু আন্দাজ করো তো তোমার জন্য কি উপহার এনেছি। কি সেটা এত রহস্য কেন? তুমি এত তাড়াতাড়ি বিয়ের পোশাকটা তৈরি করে ফেললে, আর এটা দেখতেও এত সুন্দর হয়েছে। যাও জলদি পরে দেখো। দেখুন তো গায়ে ঠিক মতো লাগে। ঠিক আছে। কেমন লাগছে? সুন্দর লাগছে। অফিসে কোনো ফুল এন্ড হানা নেই, আমি তো দেখতেই পাচ্ছি না। সমস্যা নেই, আমি আপনার জন্য একটা ছবি তুলে দিচ্ছি। প্রেসিডেন্ট জিয়া, এই বিয়ের পোশাকটি দেখুন, আপনাকে পরলে অসম্ভব সুন্দর লাগছে। হ্যালো মিস্টার শাহ, জিয়া নামের এক ভদ্রমহিলা আমাকে এই রেড ওয়াইনটি আপনাকে দিতে বলেছেন। উনি বললেন একটু পরেই চলে আসবেন। মদ খাওয়ার ক্ষমতা আপনার এত কম? আমার চোখের ইশারা তো পুরোটাই বৃথা গেল। কি অদ্ভুত! এখনো বাড়ি ফেরোনি কেন? আমার মা। চেরি টমেটো, তুমি কিভাবে পারলে?
আমার বিরুদ্ধে চাল চালার সাহস কিভাবে হলো তোমার? না মিস্টার সাং, আমার কথা শুনুন, আমাকে বাধ্য করা হয়েছিল। আমি তুমি কি করতে চাও তাতে আমার কোনো আগ্রহ নেই। আমার উপর ফাঁদ পাতার চেষ্টা করেছ, এর মূল্য তোমাকে দিতেই হবে। মিস্টার সাং, আমাকে হুমকি দেওয়ার শ্বাস করছে। মিস্টার সাং, সেন পরিবারের বর্তমান অবস্থা তো আপনি জানেনই। আপনি যদি সেই গ্রুপে মিলিয়ন বিনিয়োগ করেন, তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে গতকাল আমাদের মধ্যে যা ঘটেছে সেটার কথা তো কোনো ব্যক্তি জানতে পারবে না। আর প্রেসিডেন্ট জিয়া তো এখন গর্ভবতী। এমন অনেক চাহিদা আছে যা উনি আপনার পূরণ করতে পারবেন না। যদি আপনার প্রয়োজন হয়, আমি যে কোনো সময় রাজি আছি। মিস চ্যান, আপনিও তো এক সময় নাম করা একজন সেলিব্রিটি ছিলেন। কিভাবে এমন কথা বলতে পারলেন? একটা সাধারণ পতিতা চেয়েও অধম আপনি। আমি দুঃখিত, আমার কাছে সত্যি আর কোনো উপায় ছিল না। সেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী মা মিলিয়নই যথেষ্ট। ঠিক আছে, আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ মিস্টার সাং। কিন্তু আমার সত্যটা হলো, গত রাতের কথা যদি বাইরে ছড়ায়, তবে এর পরিণতি কি হবে তা তুমি ভালো করেই জানো। আর তুমি নিজে যে ইয়াওয়ের কাছ থেকে পদত্যাগ করবে, ভবিষ্যতে আর কখনো আমাদের সামনে আসার চেষ্টা করবে না। হ্যালো, ইয়াও ইয়াও। ইয়ানা, কাল রাতে তুমি বাড়ি ফেরোনি কেন? আমি এইমাত্র ঘুম থেকে উঠো। খাওয়াতে ওভার টাইম করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই অফিসেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি আগে বাড়ি আসছি তোমার কাছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে। দাদা অবাক হলে কি হয়েছে? ইয়েনা, সুন্দর লাগছে না। তুমি একটু অবাক হচ্ছে না কেন? আরে না, এটা কি আমরা আগেও দেখিনি? আমি বলতে চাচ্ছি, হেজাবে আমাকে আগেই এই বিয়ের পোশাকের ডিজাইনের স্কেচ দেখিয়েছিলেন। আমি তখনই অনেক অবাক হয়েছিলাম। চিনরে, তোমাকে এত অদ্ভুত লাগছে কেন? তাই নাকি? ওহো, হয়তো অতিরিক্ত খাটাখাটানির কারণে মাথাটা কাজ করছে না। আমি একটু পর ঘুমিয়ে নেব। সেনরু কি আজ আসেনি? প্রেসিডেন্ট জিয়া, আমি আপনাকে এই বিষয়ে বলতে যাচ্ছিলাম। সেনরু আজ সকালেই চাকরি ছেড়ে দিয়েছেন। ইস্তফা দেওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করে তিনি চলে গেছেন। চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমার মনে হয় ও আমাদের এখানে কাজ করতে এসেছিল, কারণ সেন গ্রুপ দেউলিয়া হওয়া পথে ছিল, তাই কোনো রকমের দিন চালানোর একটা রাস্তা খুঁজছে। এখন পরিস্থিতি ভালো হয়ে গেছে, তাই ও আবার আগের মতো বড় লোকের ঘরে মেয়ে হয়ে ফিরে গেছে। সেন ঘুরে দাঁড়িয়েছে। আপনি কি এখনো জানেন? আজ সকালে সেন গ্রুপ কি যে পাগলামি চাপল ওদের মাথায়। সেই শীতে সিন্দিরিয়ম বিনিয়োগ করেছে। ও এবার দেউলিয়া হওয়ার জন্যই প্রস্তুত হোক। সাধারণত তো ওদেরকে কখনো সেন শিয়ের সাথে এতটা ঘনিষ্ঠ হতে দেখা যায়নি। এই ব্যবসায়ী মাওলাকে না জানে যে সেন হচ্ছে একটা মরা পচা মাংসের টুকরোর মতো। বৃদ্ধ মাস্টার সেনকে তো দেখে বোকা মনে হয় না। সেটাই তো বলছি, হয়তো বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ওনার বুদ্ধিও লোপ পেয়েছে। তাছাড়া সেন রু কি প্রথমে ইয়েনানকে টার্গেট করার কথা ছিল না। হঠাৎ করে ও সেন পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করল? উনি এত মত খেলেন কি করে? মাস্টার সেন খুব দিলদরিয়া মনের মানুষ। এখন আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। তিনি এবং আমি খুব ঘনিষ্ঠ ভাই। হ্যাঁ হবে। সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রেসিডেন্ট জিয়া, আপনি কি বলেন? কিছু না, আপনি বাইরে যান, এই চাকে জানান আমার জন্য একজন নতুন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে। ঠিক আছে। সাউরু, কষ্ট করেছো তুমি, কিছু খেয়ে নাও। ধন্যবাদ। কি সে কষ্টা? ও অনেক কষ্ট করে মাত্র মিলিয়ন জোগাড় করতে পেরেছে। এই টাকা যথেষ্ট নয়। আমাদের কোম্পানি ওর 2 বছরও ঠিকবে না। বাবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিসের চেষ্টা? কিসের কি? তুমি যদি সফল হতে তাহলে এতদিনে মিসেস হয়ে যেতে। সুন ইয়ানুয়ান। হ্যাঁ ঠিক। তুমি যদি সত্যি সং ইয়ানকে বিয়ে করতে পারতে, তাহলে আমাদের এই কয়েক মিলিয়নের জন্য চিন্তা করতে হতো না। সে কি আমাকে বিয়ে করবে? বোকা নাকি তুমি? তাকে পাল্টা করতে হবে, তাকে বিয়ে করতেই হবে। তাছাড়া তার দুধটা এখন তোমার হাতে হয় কিসে? ও হিয়া, সেনরু আজ পদত্যাগ করেছে। তাই নাকি? এটা তো ভালোই, তাই না? তোমার পাশে থেকে একজন অসৎ উদ্দেশ্য নিয়ে চলা মানুষ কম।
তুমি কি অবাক হচ্ছ না যে ও কেন হঠাৎ পদত্যাগ করলো? শুনেছি সেন সাহেব সেন পরিবারের 2 মিলিয়ন বিনিয়োগ করেছেন। তুমি কি এটা জানো? কিছুটা শুনেছি। কিন্তু আমার মনে হয় না এই 2 পরিবারের মধ্যে কোনো সম্পর্ক আছে। বরং তোমার সাথে সেন সাহেবের সাথে তো তোমার দারুণ বন্ধুত্ব, তাই না? কিন্তু তুমি আবার কি? আমি চেয়েছিলাম তুমি সেন সাহেবকে জিজ্ঞাসা করো আসলে কি হয়েছে, কিভাবে এমন নামশস্য কোম্পানিতে বিনিয়োগ করলেন। ঠিক আছে। আরে ইয়াও আমরা আগামীকালই বিয়ের সার্টিফিকেটটা তুলে ফেলি না কেন? তারা হুটো করা দরকার নেই। বিয়ের অনুষ্ঠানটা শেষ হোক, তারপর দেখা যাবে। আরে প্রেসিডেন্ট জিয়া, অনেকদিন পর দেখা। অনেক ঘরের মেয়ে হিসেবে ফিরে আসার পর আপনাকে বেশ চমনে দেখাচ্ছে। ধন্যবাদ প্রেসিডেন্ট জিয়া আপনার প্রশংসার জন্য। এটা সব সঙ্গে কল্যাণে সম্ভব হয়েছে, নইলে প্রেসিডেন্ট সেনশিতে বিনিয়োগ করতেন না। অভিনন্দন। আচ্ছা প্রেসিডেন্ট জিয়া, পরের মাসে আপনার বিয়ে, তাই না? তখন আপনার জন্য আমার পক্ষ থেকে একটা বড় উপহার থাকবে। ধন্যবাদ আপনাকে। হ্যালো জিয়াও। আমি ইয়ানানের জন্য একটা পাতলা কম্বল কিনেছি, তুমি একটু পরে নিচে গিয়ে ওটা নিয়ে এসো। আজকাল আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। অফিসে ওভার টাইম করতে করতে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আরে প্রেসিডেন্ট জিয়া, আপনার এই চিন্তা একদমই অথা। আপনি ঘরে থাকতে প্রেসিডেন্ট সাংকি আর ওভার টাইম করতে যান? উনি তো রোজ সবার আগেই বাড়ি চলে যান। তাই না? ইয়ানা, ও তো কখনোই অফিসে রাত কাটায় না। হ্যাঁ, প্রেসিডেন্ট সাং কখনোই অফিসে রাত কাটানি। ঠিক আছে, তাহলে আমি কম্বলটা ফেরত দিয়ে দিচ্ছি। ইয়ানা, তুমি আসলে আমার কাছে কি লুকাচ্ছ? প্রেসিডেন্ট জিয়া গত মাসের 6 তারিখ রাতে মিস্টার সংহাই হোটেলে গিয়েছিলেন। তারপর কাজ শেষ করেছেন রু ওখানে ছুটে যান। এই ভিডিওটি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে কপি করা হয়েছে। তুমি এখন বাইরে যাও। এই ব্যাপারটা যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তি জানতে না পারে। আমাকে মেসেজ পাঠানোর মানে কি? কতদিনই বা হয়েছে আর তুমি বলছো তুমি গর্ভবতী? প্রেগন্যান্সি স্ট্রিপ দিয়ে মাত্র 2 দিনেই এটা পরীক্ষা করে যায়। প্রেসিডেন্ট সাং যদি বিশ্বাস না করেন তবে আমার সাথে হাসপাতালে যেতে পারেন। তুমি আসলে কি চাও? আজ রাতে হানা হাই হোটেলের সেমা বৌসম নম্বর রুমে আমি আপনার জন্য অপেক্ষা করব। যদি না আসেন তবে আমি ছবিগুলো প্রেসিডেন্ট জিয়াংকে পাঠিয়ে দেব। তুমি জিয়াও চ্যান, অফিসে কি আজ রাতে ওভার টাইম কাজ চলছে? আমি তোমাদের জন্য বারবিকিউ অর্ডার করেছি, একটু পরে নিচে গিয়ে নিয়ে এসো। প্রেসিডেন্ট জিয়া, আপনার কি কোথাও ভুল হচ্ছে? আজ রাতে অফিসে কোনো ওভার টাইম নেই, এতক্ষণে তো সবাই চলে যাওয়ার কথা। তাই নাকি? হয়তো আমারই মনে করতে ভুল হয়েছে। তো হিত ওই খোঁজ নাও সাং ইয়ানা এখন কোথায় আছে। আমি তো আগেই বলেছি তোমাকে 2 মিলিয়ন দেব। হয় বিদেশে চলে যাও, বাচ্চা জমা দাও আর কখনো ফিরে এসো না, না হলে আগামীকাল বাচ্চাটা নষ্ট করে ফেলো। কিন্তু তুমি দুটো কোনোটাই মানছো না। তুমি আসলে কি চাও? আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই। তুমি জিয়া ইয়াওকে বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু তুমি আমাকে তোমার পাশে থাকতে দিলেই আমি খুশি। তুমি কি করছো? কে ওখানে?
ইয়াও ইয়াও দুঃখিত। বিরক্ত করার জন্য দুঃখিত। ইয়াও ইয়াও আমার কথা শোনো। ইয়াও 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 আমার কথা শোনো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছু নয়। তাহলে আমাকে বলো এটা কি? তুমি কি ওর সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করোনি? তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করোনি? আমি ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আমার পিছু নিও না, না হলে আমি তোমার সামনেই নিজেকে শেষ করে দেব। হ্যালো চেনফেন ভাই, আগামীকাল গর্ভপাত করার জন্য আমার সাথে হাসপাতালে চলো। ইয়াও ইয়াও ভালো করে ভেবে দেখো। ঠিক আছে, এটাই সবচেয়ে ভালো সুযোগ। ম্যাডাম জিয়া, ইয়া, আপনি কি গর্ভপাত করাতে এসেছেন? কি নিষ্ঠুর! আপনার বাচ্চা তো প্রায় জন্ম নেওয়ার পথেই, তাই না? আপনার একটুও মায়া লাগছে না? যদিও আমি মাত্র কয়েকদিন হলো গর্ভবতী হয়েছি, তাও আমি ভাবতেই পারি না যে আমার সন্তান যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যায়, তবে আমি কি করব? গর্ভবতী 15 দিন হয়েছে। আরে এটা কি করছেন? চলো আমার সাথে বাড়ি চলো। তোমার তো অন্য সন্তান আছে, তাহলে আমার পেটে বাচ্চাটা বেঁচে থাকা না থাকা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ইয়াও ইয়াও বড়দের মধ্যকার বেরিতা, বাচ্চার জীবন নিয়ে খেলা করো না। আগে বাড়ি চলো, ভালো করে ভেবে তারপর সিদ্ধান্ত নিও। ইয়াও ইয়াও তুমি যদি না চাও নিজের সিদ্ধান্ত বদলে ফেলুক। তাহলে পিছে না আসাই ভালো। প্রেসিডেন্ট সং মিস্টার হে এসেছেন। তাড়াতাড়ি ওনাকে ভেতরে আসতে বল। ইয়াও ইয়াও কেমন আছে? ও এখনো সেন্নু গর্ভবতী ছিল না। আমি জানি এটা আমার এই ভুল ছিল, কিন্তু তুমি কি বললে? আমি বলছি শেনরুয়া তো গর্ভবতী ছিল না। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা গড়বড় আছে। আমি ইয়াও ইয়াওকে ফেরত পাঠানোর পরে হাসপাতালে গিয়ে একটু খোঁজ নিয়েছিলাম। আমি ভাবিনি শেনরু আমাকে আদৌ কোনো সাহায্য করেনি। তাহলে সেদিন রাতে তুমি আসলে শেনরুর সাথে কি করেছিলে? সেদিন রাতে আমি বেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এই অবস্থা দেখলাম। তার মানে তুমিও নিশ্চিত নও যে শেনরুর সাথে আদৌ কিছু হয়েছে কিনা? আচ্ছা, তুমি নিজেই জানো না তুমি কি করেছা। আমার মনে হয় কেউ তোমাকে ফাঁদে ফেলেছে। বাদ দাও, নিজে একটু ভালো করে ভেবে দেখো। তুমি আবার কি করতে গিয়েছিলে? বৃদ্ধ মিস্টার সেন ফোন করে বিনিয়োগ তুলে নেওয়ার কথা বলছেন। কি? তা কি করে সম্ভব? মিস্টার সাং বিনিয়োগ তুলে নেওয়ার মানেটা কি? তোমার কি ভয় নেই যে আমি সেদিন রাতে ভিডিওটা সবার সামনে ফাঁস করে দেব? গিয়ে ফাঁস করবে যা, উল্টো আমার নির্দোষ থাকাটাই প্রমাণ হয়। তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি তুমি নিজে জানো না। হে জাওফে ইতিমধ্যে হাসপাতালে খোঁজ নিয়েছে। তুমি মোটেও গর্ভবতী নাও। তুমি কি ভেবেছিলে সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম বলে কিছুই বুঝতে পারিনি? তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আগামীকাল বিকেল আমার সাথে গিয়ে ইয়াওকে বিয়ে করবে। মইলে কথা দিচ্ছি, তোমাদের সেন্সি গ্রুপ আগামী সপ্তাহ পার করতে পারবে না। আজ জানে তোমার হাতে ওই তথাকথিত প্রমাণ ইন্টারনেটেও ছড়িয়ে দিতে পারো। দেখি না কি হয়। এটা কি আমার উপর আদৌ কোনো প্রভাব ফেলবে? জিয়াওরু, যা বলার শান্তিতে বলো, বাচ্চাটাকে মারছো কেন? আমি মাছি। শোনো সেনশির, যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমার চামড়া তুলে নেব। ইয়াও ইয়াও আমার কথা শোনো। তোমার আর আমার মধ্যে কিছু বলার নেই। না ইয়াও ইয়াও, শুশু আমার মধ্যে কিছুই হয়নি। আমরা আজ তোমাকে সব বোঝাতে এসেছি, অন্তত আমার কথা তো শোনো। ইয়াও ইয়াও, সেদিন ঘরে যা যা ঘটেছিল আমি বলছি কিছুই ঘটেনি।
ইয়াও ইয়াও, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। কিছু বলো। হ্যাঁ, মি সাং এবং আমার মধ্যে কিছু দেখা হয়নি। এসবই আমার পরিকল্পনা ছিল। আমি তোমার ফোন নিয়ে মিস সাংকে প্রদু করার জন্য ছবি পাঠিয়েছিলাম। আমি তাকে কামড় দীপক খাইয়েছিলাম, কিন্তু মি সাং নেশায় জোর হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিছুই ঘটেনি। ইয়াও ইয়াও, আমি সত্যি তোমাকে মিথ্যে বলিনি। সেন পরিবারের মেয়ের শিক্ষা তো দেখেই বুঝলাম। জিয়াইয়া, আমাকে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি নিজেও তো পরকিয়া করেছি লুলু প্রেমিকা কেড়ে নিয়েছ, তাই না? এত ভাব নেওয়ার কি আছে? আশা করি মিস সাং তার প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং শ্যাম পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বন্ধ করবেন। তুমি কি এখনো রেগে আছো? তুমি কি মনে করো? তুমি কি বোকা? কেউ তোমাকে ফাঁদে ফেলেছে, তাও বুঝতে পারো না। দুঃখিত। আমি কত বড় বোকা, আমি কত বড় বোকা। আমার ভুল হয়েছে, ঠিক আছে। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করো। তোমার চোখে যেন তারার আলো, জালো বিয়ে করি। মিস্টার সাং, আপনি কি মিস জিয়াংকে বিয়ে করতে রাজি? অসুস্থতায় বা সুস্বাস্থ্যে, দারিদ্র্য বা প্রাচুরে, আপনি কি তাকে ভালোবাসবেন? তা প্রতি অনুগত থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। আমি রাজি আছি। মিস জিয়া, আপনি কি স্বামী হিসেবে মিশাংকে গ্রহণ করতে রাজি? রোগে কিংবা স্বাস্থ্যে, দারিদ্র কিংবা প্রাচুরে, তাকে ভালোবাসবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। আমি রাজি। চমৎকার! আসুন আমরা বর কনেকে তাদের সুখ পরিণয়ের জন্য অভিনন্দন জানাই এবং তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি। এবার বরকে কনেকে চুম্বন করার জন্য অনুরোধ করছি। সংসার জীবনের এই বিষয়গুলোর জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হবে। আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা তোমার জন্য করিনি, আমি এটা ইয়াও এর জন্য করেছি। আমার সেই একই কথা, তুমি যদি তার সাথে খারাপ আচরণ করো, আমি তোমাকে ছেড়ে দেব না। নিশ্চিন্তে থাকো তোমার এই কথার পর। আমিও নিশ্চিন্তে বিদায় নিতে পারি। ভাইজান ফ্যান, আপনি চলে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনা করছি। নিজেকে গুছিয়ে নেওয়ার মতো সময় এতদিন পাইনি। দুঃখিত, হাইজাম্পা, সব আমার কারণেই হয়েছে। ঠিক আছে, তোমাকে সাহায্য করাটা আমার নিজের ইচ্ছেতেই ছিল। তোমাদের বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তুমিও শীঘ্রই নিজের সুখ খুঁজে পাবে। উপরে উঠছে। মা, তোমার মেয়ের বিয়ে হয়েছে, এখন আমি খুব সুখে আছি। যদি চাইয়ে잖아. 네가 শ্বাসনিন। একটু চেষ্টা করুন, দীর্ঘ শ্বাস নিন। ডাক্তার বাবু, আমার স্ত্রী কেমন আছে? হয়ে গেছে, ফুটফুটে এক ছেলে হয়েছে, ও জন্য শিখছে মেলিয়ান। অভিনন্দন। বেউ আমার, ধন্যবাদ তোমাকে, তুমি অনেক কষ্ট করেছ।